ওই একটা জামাই গেছে শ্বশুরের বাড়িতে, তোর মা ওকে শিখিয়ে দিয়েছে কি, যে শিখিয়ে দিয়েছে ওর মা যে দেখ বেটা যাবি যে গুঁড়া মুখ খায়া থাকিস না, আর চুপচাপ মিনমিনে মুখ খায়া থাকবি না, তো শ্বশুর শাশুড়ির সাথে চালা করবি, কথা করবি, একটু মজাক করবি, ঠাট্টা করবি, তাহলে কবে জামাইটা ভালো। আর যদি ঠাট্টা মজাক না করিস তাহলে কবে যে জামাই মিনমিনে মানে ভালো নয় জামাইটা। তো এই খ্যাপা চলে গেছে, দেখছে তো শ্বশুর বলতে বাত্তি ছিলছে, তোর খেলছে আগে শ্বশুর কি পাইনি, তো শ্বশুরের সাথে মজাকটা করে এলি, কার সাথে মজাক করবো। এই খ্যাপা জানে না যে শালা বা শালির সাথে মজাক করতে হয়, এইটা না যায় না। ও খ্যাপা করেছে কি, যে ও আগে শ্বশুরের সাথে মজাক করতে লেগেছে, কি পাছা দিক থেকে যে শ্বশুরের চোখ ঢেকে ধরলেছে, গলাটাকে নকল করে কইছে আমি কাটা বলো তো, মানে গলাটা নকল করে চিনতে না পারি এটা জামাই, ও গলাটাকে নকল করে কইছে আমি কাটা বলো তো। তখন ইয়ার চোখ ঢাকা দেখা ও বলছে যে, মানে চোখ ঢাকা দেখা বলছে যে দেখো আমার চোখ তো এমনি কেউ ঢাকে না, আমার একটা শালা আছে, ছোট শালা, ওই শালায় সাহার চোখ ঢাকে। তো এই কইছে ব্যাপার খারাপ, কইছে না হয় নাই, বলছে বলো, বলছে না আমার শালা ছাড়া কেউ না, এটা আমার ছোট শালা, তুমি আমার শালা। কি বলছে তোবা, জামাই চন্দি হয়ে গেছে যে আমাকে শালা কইছে। তুই বলছে যে আমার শালা ছাড়া কে চোখ ঢাকবে, আমাকে আমার চোখ তো কেউ ঢাকে না, মজা করে না, আমাকে মজা করলে আমার শালাটাই করে। তো ওইরকম মানে তখন যেমন চোখ ছেড়েছে দেখে, আরে বাজি যাও, ওই বললে হ্যাঁ বাবজি আমি। তো বসতে দিয়েছে, বসতে দেওয়ার পরে গল্প আর কি শুরু করবো, আর মাকে শিখে দেখে যে গল্প টল্প করবি, হাসি মজা করবি। দেখ ফার্স্ট থেকে যাচ্ছে বাজি একটা কথা, তো কি একটা কথা মনে পড়লো, তো কি কথা, তোমার বিয়ে শাদী কি হয়েছে। ওর শ্বশুর কইছে কোন বোকার পেটের বোকা জামাই রে, হ্যাঁ যদি বিয়া আমার না হলো তো তোরটা পালি কোনটা থেকে, হ্যাঁ। তো ওইরকম খ্যাপার মতন খ্যাপা। তো আপনারা যে খাড়িয়া আছেন, যদি খাড়িয়া থাকেন পাছা দিক থেকে এসে জামাইতে চোখ ঢেকে ধরে, তো কি বুঝবেন আপনারা, একটু আগা দিকে বসে নাইছেন তাহলে তো ভালো লাগবে ভাই। এক আমেরিকান চলে এসে ইন্ডিয়াতে এসে করেছে কি খ্যাপা নারিকেল কিনে লেছে। তো নারিকেল কিনে লেছে, তো আমেরিকার লোক তো আর নারিকেল খেতে জানে না, ও কি করেছে জানেন, নারিকেল কিনে মুখ দিয়ে ছিলতে শুরু করে, দাঁত দিয়ে আড়াম আড়াম। তো নারিকেল মুখ দিয়ে ছিল, ওর মুখখানটা ভালো থাকবে যে ভাই, কষা টসা কেইটা ছেঁড়া বেড়া হয়ে রক্ত বাড়িয়ে গেছে। তো একটা বাঙালি লোক মানে ট্রেনে বসেছিল, ও তখন হাত দিয়ে ছিলে এটা কার দাও দিয়ে নারিকেলটা ফাটিয়ে দিলে, আর ফাটিয়ে দেওয়ার পরে পানি খেয়ে ওকে খেয়ে খিলেলে, আর গুদ্দা গালা লোক না দিয়ে উঠে দিলে খেয়েছে, ওই বহুত আচ্ছা লাগতা হয়, মানে ইংলিশে বলছে খুব মজা। তারপরে যখন ওকে খুব মজা লেগেছে, ইংলিশে বলছে খুব মজা। তারপরে খ্যাপা শুনেছি যে মালদাতে আম খুব ভালো, আমরুদ বহুত আচ্ছা হয়। তো আমরুদ আম কিনে লিয়ে করে আঁঠিটাকে ফাটিয়ে আমের গুদ্দাখানিকে ছিলে ফেল দেবো, কালো ছিলে ফেলে ও করেছি কি ওর গুদ্দাখানি আঁঠিটা ফাটিয়া শীতল খান খাইছে, ওই নারিকেলের ভিতরকার গুদ্দা খেলে না, তো ওইরকম ও খাইছে কি মানে শীতল খানটা। তো শীতল খান যখন খাইছে তো কসলা লাগছে, তো বলছে শুনেছি বলে মালদার আম খুব মজা, তো এত কেনে কসলা, এত কেনে মানে খেতে খারাপ লাগছে। তো খাওয়ার জিনিস যেখানে খাওয়ার ওখানে খেতে হবে না, হ্যাঁ। আর খ্যাপার মতন মানে ওরা খাইছে মানে কেঁচে, তো ওগুলা লোক ফেরি খায়। ওই একটা মূলবি গেছিল আমেরিকা, তো ওরা করেছে কি জোঁক নাই, জোঁককে কি করেছেন, জোঁক কি করেছেন, জোঁককে ভাইজা ওটাকে চমচম ভাজা করে, চমচম ভাজা বয়মে ভরে থেয়েছে একবারে। তো জোঁককে ভেজা আচার করে চমচম ভাজা বানিয়ে দিয়েছে, যখন খাইতে চাইছে প্লেটে, তো এতখানি করে জোঁক বাহির করে দিয়েছে, একটা ছোট প্লেটে চমচম ভাজা বাহির করে দিয়েছে। ছি ছি ছি। তো এক দেশের একটা খাদ্য ভাই, আর আমাদের দেশের এক দেশের বলি, এক দেশের গালি, ভাষাটা কোনো জায়গাতে যাবেন তো একরকম, আর এক জায়গায় যাবেন তো আর এক রকম। আমেরিকার লোক একটা এসে কলকাতাতে জিজ্ঞাসা করছে, ভাই এস মানে ইংলিশে বলছে শহরটার নাম কি, তো লোকটা ছিল মানে বিহারি, ও বাংলাও ভালো করে পারে না, তখন হিন্দিতে বলছে, ও আর ইংলিশ তো বুঝতে পারে না, ও বলছে ঘাসটি হাম ক্যালকাটা, মানে ও বলছে যে এই ঘাসটি হাম ক্যালকাটা, মানে ওর খেয়াল যে পুছ করছে এই ঘাসটি কখন কেটেছিস, কিন্তু ও পুছ করছে যে শহরটার নাম কি, ইংলিশে বলছে এই শহরটার নাম কি। তো ও বলছে যে হাঁকে ঘাসের কথা পুছ করছে যে ঘাসটি কখন কেটেছি, তো ও খ্যাপা কইছে এই ঘাসটি আমি কাল কাটা।
তো আমেরিকার লোকটা বলছে যে শহরটার নাম হলো ক্যালকাটা। ও তখন কাগজের লেখা, কাগজ কলমের ক্যালকাটা বানিয়ে চলে গেল। এখন কলকাতা যদি আপনি ইংলিশে লেখেন তো ক্যালকাটা লিখতে হবে। আর বাংলাতে আগে লিখতাম আমরা কলকাতা। এরে বেটা নভেল, এরে বেটা মতলব, তোমরা কোথায় আছো রে বাবা, তোমরা আমার কাছে চলে এসো রে ধন। তার চারটা ছেলেকে যখন আব্দে মানব ডাক দিল, আব্দে মানব ডাক দিয়ে বলল, বাবা তোমরা আমার চারটা ছেলে, আমার বয়স বৃদ্ধ হয়ে গেল, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না রে বাবা, আমার শেষ টাইম, আমার স্মরণ শক্তি কমে গেছে, ধৈর্য শক্তি কমে গেছে, আমার কথা মনে থাকে না, স্মরণ শক্তি থাকে না। তো বাবা এ আমার শেষ টাইমে আমি তোমাদেরকে জন্য ডাকলাম রে ধন, যে বাবারে আমি কাবা শরীফের মতো নিয়েছিলাম, কাবা শরীফের চাবিকাঠি আমার হাতে ছিল বাবা, এই কাবা শরীফের চাবিকাঠি আমি তোমাদেরকে দিয়ে দেব। তোমরা বলো বাবা কাবা শরীফের দেখাশোনা কে করতে পারবে, আর তোমরা কাবা শরীফের দেখাশোনা কে করবে? তো তোমরা এসো বাবা, আর তোমরা দেখভাল করবে। কে বলো কার হাতে আমি চাবিটা তুলে দেব? কে ভালোভাবে চালাতে পারবে বাবা তোমরা বললো? এরা তিন ভাই ছোটকা আর সাজিলকে মাজিলকে, এরা বললো আব্বা আমার বড় ভাই হাসেমের হাতে দিয়ে দেন, আমার বড় ভাই হাসেম চালাতে পারবে। এবার হাসেমের হাতে যখন দিয়ে দিল, এবার কাবা শরীফের চাবি যখন তার হাতে তুলে দিল, এবার হাসেম কাবা শরীফের চাবি নিয়ে দেখাশোনা করতে লাগলো। যখন শীতকালে যদি হাজিরা যায় তাদের থাকার ব্যবস্থা করে দেয়, বর্ষাকালে গেলে তাদের বর্ষার টাইমে তাদের থাকার ব্যবস্থা করে। আর যখন যেটা সময় আছে, যে মৌসুম আছে, ওই মৌসুমে তাদের জন্য থাকার জন্য শীতকালে তাদের বস্ত্রের ব্যবস্থা করে দেয় এবং তাদের খাওয়া দাওয়ার সুব্যবস্থা রাখে এবং তাদেরকে ভালোভাবে দেখাশোনা করতে লাগে। এভাবে হাসেম ভালোভাবে চালাতে লাগলো। চালাতে চালাতে বেশ কিছুদিন পরে, কিছুদিন চালা যখন হলো, এবারে কি করল, মক্কা নগরের লোক ভাই, মক্কা নগরেতে বসে খেতে পাবে না, তাদেরকে শাম সিরিয়ে যেতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, বিজনেস করে খেতে হয়। একদিন হাসেম করলো কি একটা দল তৈরি করলো, একটা কাফেলাকে নিয়ে দল তৈরি করে হাসেম করলো কে একটা দলগুলাকে নিয়ে এবার করলো কি মদিনা দিয়ে শাম সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। এবার যখন শাম সিরিয়ার দিকে যেতে আরম্ভ করলো ভাই, শাম সিরিয়ার দিকে যেতে যেতে মদিনাতে যখন পৌঁছে গেল, মদিনাতে পৌঁছে যাওয়ার পরে এক জায়গাতে এরা ডেরা তম্বু করলো। আর ডেরা তম্বু করে এরা সুন্দর করে বলল রাত্রিটা এখানে আমরা কাটাবো, আর সকালবেলা আমরা এখান থেকে রওনা হয়ে যাব। এইবার এরা যখন ডেরা তম্বু করলো, ওইখানে একটা লোক ছিল পয়সাওয়ালা লোক, অর্থশালী লোক, ধনশালী লোক, বিরাট পয়সাওয়ালা লোকটা, এত পয়সাওয়ালা লোক। লোকটার নাম হলো উমার বিন নাবেদ। ওই উমার বিন নাবেদ গল্লকে ওই ছেলেটা হাসেমকে দেখলাম। হাসেম ছেলেটা খুব সুন্দর, খুবই পছন্দ, একবারে চেহারা একবারে ডগমগ ডগমগ করছে, এত সুন্দর চেহারা যুবক ছেলে।
উমর বিন নাবেদ হাসেমকে দেখে ওই আস্তে আস্তে তাদের কাছে গেল, দলটার কাছে গিয়ে বলল, আচ্ছা বাবা বলো তো তোমাদের দলের সর্দারকে, তোমাদের দলের মালিকটাকে? সবাই এক বাক্যে বলল, আমাদের দলের মালিক হচ্ছে হাসেম। ওই যে ছেলেটা, ওই ছেলেটা আমাদের দলের সর্দার, দলের মালিক। উমর বিন নাবেদ ছেলেটাকে ডেকে বলল, বাবা তোমরা দলের মধ্যে কয়জন আছো? বললে আমরা দলের মধ্যে আছি 41 জন। বললে বাবা তোমাদের জাফর থাকলো রাত্রে আমার বাড়িতে দাওয়াত খাবে, তারপরে সকালবেলা তোমরা রওনা হয়ে যাবে। রাত্রিবেলা তোমরা কোনো খাবার তৈরি করবে না, আমার বাড়িতে তোমাদের খেতে হবে। এবার কি করলো, খানা পানি তৈরি করলো। আর তৈরি করার পরে এইবার তখন খেতে ডাকলো। উমর বিন নাবেদ বলল, 2 জন করে করে পটাও। 2 জন যাবে আর খেয়ে আসবে, 2 জন যাবে আর খেয়ে আসবে। এ করে একে একে 2 জন করে যেতে আরম্ভ করলাম। আর 2 জন করে যেতে 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 এবার কি করলো, মানে 20 বেড়ে 40 জন শেষ হয়ে গেল। এইবার লাস্টের বেলা হাসেম একাই যখন খাওয়ার জন্য ঘরের মধ্যে গিয়েছে ভাই, এবার যখন খেতে গিয়েছে, এবার ওদেরকে খাওয়াল ছিল বাবরচিরায়। এবার যখন হাসেম খাওয়ার জন্য ঘরের মধ্যে গিয়েছে, উমর বিন নাবেদ তার বেটিকে বললে, রে মা তুমি ওই ঘরে যাও, ছেলেটা খেতে এসছে, ছেলেটাকে তুমি যে খাবার দাও, তুমি খাওয়াও মা। এবার করেছে কি, ওই ছেলেটাকে খাবার দিতে গিয়েছে। এবার ঘরের মধ্যে একটা ছেলে, যুবক ছেলে, আর একটা যুবতী মহিলা। এবার যখন খেতে মানে দিয়েছে, ছেলেটাকে খাবে কি, ছেলেটা খাওয়ার দিকে তাকায় না, খাবার দিকে মানে কোনো নজর নাই, খাওয়ার মন নাই, খালি মেয়েটার দিকে, ওই সুন্দর রূপসী যুবতী মহিলার দিকে খালি তাকিয়ে আছে বড় বড় চোখ করে। ওই মহিলাটা বলল, রে খানা খাও। কি ব্যাপার, তোমাকে খানা দিয়েছি, খানা প্লেটে সাজিয়ে দিয়েছি, তুমি খাবারগুলো খাও। এবার বড় বড় চোখ করে দেখে আছে, এই খানা কেমন করে খাবে ভাই বলুন তো? একটা ঘরে অবিবাহিত ছেলে এবং অবিবাহিত মেয়ে, যুবক ছেলে যুবক মেয়ে যদি এক ঘরে থাকে, তখন ওদের মনটা কেমন থাকে ভাই বলেন? একটা যুবক অবস্থাতে তাদের সবাই যখন যুবক থাকে, তখন সবারই মনটা আলাদাই থাকে ভাই। বয়স যখন হয়ে যায়, বয়সটা ভারী হয়ে যায়, তখন জ্ঞান বুদ্ধি কিন্তু আলাদা হয়। বয়স হলে বুদ্ধিটা ভারী হয়, আর হালকা বয়স থাকে তখন বুদ্ধিও হালকা থাকে। এবার খাবার খাচ্ছে না, মেয়েটা বলল, তুমি খাবারগুলো খাও। হাসেম বলল, তোমার নাম কি আগে বলো তো? বললে, আমার নাম হচ্ছে সালমান। বললে, তোমার বাবার নাম কি? বললে, আমার বাবার নাম হচ্ছে উমর বিন নাবেদ। বললে, সালমান আমি তো খানা খাবো, কিন্তু তোমার বাবাকে গিয়ে বলো আমার একটা শর্ত রয়েছে। তোমার বাবা যদি আমার শর্তটা মেনে নেয়, তাহলে আমি খানাগুলো খাবো। আর তোমার বাবা যদি আমার শর্তটা না মানে, তাহলে কিন্তু খানা খাবো না। যাও তোমার বাবার সঙ্গে তুমি কথা বললো। এবারে ওমর বিন নাবেদ কি করলো, এইবারে সালমা দৌড়তে দৌড়তে চলে গেল তার বাবার কাছে। বাবাকে গিয়ে বলল, আব্বা যে ছেলেটাকে মানে খাবার দিতে পাঠিয়েছেন, ছেলেটা কিন্তু খাবার খাচ্ছে না, ছেলেটা খালি চোখ বড় বড় করে দেখে আছে, খেতে বলছি খাওয়ার দিকে মানে খাই না। আমাকে বলছে তোমার নাম কি, আমাকে বলছে তোমার বাবার নাম কি।
আমাকে বলছে তোমার বাবাকে বলো, তোমার বাবার সঙ্গে আমার একটা শর্ত আছে, যদি তোমার বাবা আমার শর্তটা মেনে নেয় তাহলে খাবারগুলো খাবো, আর যদি শর্ত না মানে তাহলে খাবো না। তো আপনি কি বলছেন আব্বা, আপনি ওর শর্তগুলো মানবেন কিনা বলুন তো। ওমর বিন নাবেদ মনে মনে ভাবছে যে শর্ত আর কি হবে, আর কি শর্তই বলবে, যে জন্য পাঠিয়েছি, মনে মনে ভাবছে যে জন্য তোমাকে ঘরে পাঠিয়েছি, যাক ট্যাবলেটে কাজ ভালোই হয়েছে, আর এই জন্যই তো পাঠিয়েছি যাতে তোমাকে দেখেও ছেলেটা পাগলা হয়। তার মানে ওর চেহারা দেখেই ফার্স্টে বলেছে যে আমার মেয়ের যেরকম চেহারা সুরাত, এই ছেলেটাকে যদি জামাই করা যায় তাহলে খুব মানাবে। তো মানে যে পয়েন্টে পাঠিয়েছি যাক ভালোই হয়েছে, তো বললে যাও তুমি খাবার দাও, আমি আসছি, যাও ওকে খেতে বলো, আমি চলে আসছি। আবার সালমা গেলেন, সালমাকে আবার খেতে বললেন। এবার যখন খেতে বললেন, এইবার খেতে যখন বললেন, এবার খাবার শুরু করেছে। এবার ওমর বিন নাবেদ একটু পরে গেল, যাওয়ার পরে বলছে কি বাবা তোমার কি খবর, তুমি কেন খাবার খাচ্ছিলে না? বললে শুনেন বাবা, আমি এই জন্য খাবারগুলো খাচ্ছিলাম না, এই জন্য খাচ্ছিলাম না, আমার একটা শর্ত হলো আমার এটাই, যে আপনার মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে দেন, আপনার বেটির সঙ্গে যদি আমার বিয়ে দেন, তাহলে আপনার বাড়িতে খানা খাবো, আর যদি না দিবারে বিয়ে না দেন তাহলে খানা খাবো না। তো ইও মনে ভাবছে যে চট করে তো আর রাজি হওয়া যাবে না। ইও তখন বুদ্ধি করে বলছে যে আমারও একটা শর্ত আছে বাবা, বিয়ে তো দিয়ে দেবো, যখন তুমি বিয়ে করবে তো দিয়ে দেবো, মেয়ে আছে তখন দিতেই হবে, বেটি আছে যেখানে থাকুক দিতেই হবে, তো বিয়ে দিব বাবা, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত আছে? বলে আমার শর্ত হলো বাবা, যে আমার শর্তটা হলো যেদিন আমার মেয়েকে বিয়ে দেয়া তোমার বাড়ি পাঠিয়ে দিব, তোমার বাড়িতে থাকতে থাকতে যেদিন আমার মেয়ে 1 মাস 2 মাস করতে করতে যেদিন 7 মাসের গায়ে ভারী হবে, সেদিন 7 মাসের যেদিন গায়ে ভারী হবে সেদিন আমার বাড়িতে তোমাকে পৌঁছে দিতে হবে। আমি কিন্তু তোমার বাড়ি আনতে যাব না, আমি কোনো লোকজন পাঠাবো না, যাও তুমি আমার মেয়ের বিয়ে দিব, কিন্তু আমার শর্তটা তুমি মানো, তাহলে বিয়ে দিব না তো আমিও বিয়ে দিব না। এবার হাসে বলল ঠিক আছে কোনো ব্যাপার নাই। আরে কখন গায়ে ভারী হবে, তারপরে আবার 1-2 মাস করে 7 মাস, যাক আমি শর্তটা মেনে নিলাম, আপনি আমার শর্তটা মেনে নেন। এবার তখন করেছি কি ওর শর্তটা মেনে নিল। এবার ভাই আমার ওমর বিন নাবেদ তখন করলো কি, এইবার ওর সঙ্গে বিয়ে লাগিয়ে দিল, হাসেমের সঙ্গে এবার বিয়ে হয়ে গেল। এবার যখন বিয়ে পড়িয়ে দিল, বিয়ে করে নেওয়ার পরে এবার ওমর বিন নাবেদ এবার করলো কি, বিয়ে যখন দিয়ে দিল, হাসেম বলল তোমরা এবার যতগুলো দল আছো কাফেলায়, একজনকে সরদার বানিয়ে বলল তোমরা চলে যাও ব্যবসাবিরিশ করতে শামসিরিয়া চলে যাও। আমার যখন বিয়ে হয়ে গেল, আমার নতুন বউকে রেখে, নতুন স্ত্রী রেখে কেমন করে আমি শামসিরিয়া যাই? তো আমি বাড়ি চলে যাই, আর তোমরা শামসিরিয়া যাও, বিজনেস করে ব্যবসা করে মালজাল বিক্রি করে যেতে আসতে 6 মাস লাগবে, তুই যাও, তোমরা চলে যাও। ওরাকে পাঠিয়ে দিল, আর হাসেম তার স্ত্রীকে সালমাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসলো। এবার যখন বাড়ি চলে আসলো, বাড়ি আসার পরে বাড়ি এসে থাকতে লাগলো, থাকতে 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 বেশ কিছুদিন পর এবার সালমা আল্লাহর হুকুম গায়ে ভারী হলো, পেটে বাচ্চা আসলো। এবার যেদিন 1 মাস 2 মাস করতে 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 যেদিন 7 মাসের গায়ে ভারী হলো, 7 মাস যখন হলো, তার তো শর্ত আছে যে আমাকে পৌঁছে দিতে হবে। আমাদের দেশের প্রথা হলো এখন মাছ বাতাসার ব্যবহার লাগবে, মানে বিদেগি করে আনতে হয়। ওর নাম হচ্ছে বিদেগি, মানে শেষ বিদায়। তার মানে হায়াত মত সাথে আসলো, কত মহিলাগুলো বাঁচে, কতগুলো পহিলকার
মানুষ কহে যার তোক নামের তোক, মানে পহিলকার বাচ্চা যখন হতে আসে তখন কত মহিলা মারা যায়, বাঁচে না, ওই জন্য ওকে বিদায় করে নিয়ে আসে, মানে শেষ বিদায়। আর ওর শ্বশুরের বাড়ি বেঁচে থাকলে, নসিবে থাকলে যাবে, আর যদি বেঁচে না থাকে মরে যায় তাহলে ওটাই ওর শেষ বিদায়। ওই জন্য নতুন বউ যখন শ্বশুর বাড়ি থেকে আসে তখন কানা কাটা করে মানে শেষ বিদায় নিয়ে চলে আসে, যেমন হয় আর বাঁচবো না আমি, এটা শেষ বিদায় চলে গেলাম, বলে নাম হলে বিদেগি, মানে বিদায় করে নিয়ে চলে আসে নাকি। তো মাছ আর বাতাসা দিয়ে এটা প্রথা আমাদের দেশের। আর ওই দেশের প্রথা সৌদি আরবে ছিল যে যেই দিন গায়ে ভারী হবে 7 মাসের, মাছ বাতাসা লাগবে না, ওকে পৌঁছে দিয়ে আসতে হবে ওর বাবার বাড়ি, ও রেখে চলে আসবে। ওর প্রথম বাচ্চা বাবার বাড়িতেই হবে, এটা সিস্টেম ওই দেশের। এবার যখন 7 মাস হয়ে গেল, উমার বিন নাবেদ সঙ্গে করে নিয়ে এবার আসতে শুরু করলো। আবার একটা দল তৈরি করে গেল যে সালমাকে রেখে দেবো মদিনাতে ওর বাবার বাড়িতে, দিয়ে আমি চলে যাব শাম সিরিয়া, আর শাম সিরিয়ায় গিয়ে মালজালগুলোকে বিক্রি করে তারপরে যখন আসবো 6 মাস পরে বাচ্চা হয়ে যাবে, আবার সঙ্গে করে নিয়ে চলে আসবো, তাহলে আমার বিজনেসও হলো আর আমার শর্তটাও পুরো করা হলো। এইভাবে বেরিয়ে গেল। এবার যেতে আরম্ভ করলো। যেতে 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 যখন মদিনা পৌঁছে গেল, মদিনায় পৌঁছে গিয়া তার বাবাকে বলল, উমর বিন নাবেদকে বলল, আব্বা আপনার সঙ্গে আমার যেটা শর্ত হয়েছিল, যেটা চুক্তি হয়েছিল যে 7 মাসের যেদিন গায়ে বাড়ি হবে আমার বাড়ি পৌঁছে দিতে হবে, আপনার মেয়ে আমার স্ত্রী আজকে 7 মাসের গায়ে ভারে, আপনার আমি শর্তটা পুরো করলাম, আপনার বাড়িতে রেখে চলে গেলাম। আব্বা আমি যখন শাম সিরিয়া থেকে ফিরব 6 মাস পরে আপনার মেয়েকে আপনার বেটিকে আমি নিয়ে এভাবে চলে যাব। আমি চলে গেলাম। উমর বিন নাবেদ দেখে খুশি হলো। এবার উমর বিন নাবেদ রেখে দিয়ে এইবার উমর বিন নাবেদের বাড়িতে রেখে এবার করলো কে, হাসেম চলে গেল শাম সিরিয়া। আর শাম সিরিয়াতে গিয়ে ভাই ওই দেশটাতে যা করলো কি, ফিলিস্তিনের মধ্যে রে ভাই কিছুদিন আগে যে লড়াই হলো, যে যুদ্ধটা হলো ফিলিস্তিনে ইসরায়েলের সঙ্গে, ওই জায়গাটাতে একটা শহরের নাম আছে গাজ্জাজ নামক শহর, শহরটার নাম হচ্ছে গাজ্জাজ। ওই গাজ্জাজ নামক শহরে উমর বিন নাবেদ মানে হাসেম মারা গেল। গাজ্জাজ নামক শহরে যখন হাসেম মারা গেল, এবার ওকে দফন করে দিল গাজ্জাজ নামক শহরে মাটি দিয়ে। বাকি কাফেলাগুলো দলগুলো সবাই বাড়ি চলে আসলো। আসার পরে যেদিন সালমার দিন জমে গেল, যেদিন 10 মাস 10 দিন জুটে গেল, তার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলো। তো তার বাচ্চা যে ভূমিষ্ঠ হলো, তো বাচ্চা ভূমিষ্ঠ হলো, তো মানে ছেলে হলো। তো ছেলেটা যখন ভূমিষ্ঠ হলো, তো ছেলের মাথা থেকে যখন চুল বের হলো, তো মাথার চুলগুলো হলো সাদা, মাথার চুল সাদা। তার মানে আমেরিকাতে যত লোকের মানে বাচ্চা হবে, ওই দেশের আবহাওয়া মানে মাটির দোষ কে পানির দোষ আল্লাহ ভালো জানে, সবারই চুল সাদা সাদা। যে ভাই আমাদের দিকে চুল পাক্কা, আর ওর দিকে মানে প্যাকাই বের হয়েছে মারপেট থেকে সাদা হয়ে। আর ওইদিককার আমেরিকা যেগুলো লোক আছে আমাদের ইন্ডিয়া ঘুরতে, আপনারা তো হয়তো অত দেখতে পাননি, যারা দিল্লি পাঞ্জাব গেছেন, কেরালা বেঙ্গলোর গেছেন, ওরা দেখেছেন বড় বড় স্টেশনে ওরা আছে, ফটো খিচে, আগ্রার তাজমহল আছে, লাল কিল্লায় আছে, কোথায় কোথায় ওরা ছবি করে করে নিয়ে যায় আর ঘুরে বেড়ায়। হ্যাঁ, কলকাতা শিলিগুড়ি এই যে সেই জায়গাতে আসে। হ্যাঁ, আর ওরা এসে মানে ওরা আমেরিকার লোক, আমেরিকার মতন, এই দেশের মতন তার ভাষাও বুঝে না, আর এই দেশের মতন ওরা খাওয়াও বুঝে না। যেমন চীনে যাবেন, চীনের লোকের খাওয়া দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। দুনিয়ার যত পোকা আছে, গেন্দা পোকা গালা চীনের লোক খেয়েছে।
দেখেছেন জি বাজ কিছে জি ভাই, ওই কাঠের পোকা গেলা, ছুটির গাছে পোকা হয় না, ধলো ধলো পোকা গেলা লড়ে, ওইগুলাকে তেলে ডুবিয়ে জিন্দা কাঁচা পোকাটা কিন্তু তেলে ডুবিয়ে নিলে। তো আমরা বলছি তেল, ওরা বলছে এটা চটনি। এই যে আপনারা বিহারের লোক কচুরি খেলে ওর সাথে কী দেয়, লিট্টির সাথে কী দেয় আপনাকে, ঘূর্ণি দিচ্ছে। আর আমাদের বাঙালি কিন্তু দেয় একটা চটনি দেয়, টমাটোলের চটনি, মানে একটা লাল চটনি থাকে, চাটনি দেয় একটু করে। আপনার দিকে চাটনি দেয় কিনা দেয়? তো দেয়। তো ওই রকম বেলে আমি বলছি ওটা তেল, ওরা ওটা চাটনিতে ডুবিয়ে জিন্দা পোকাটাকে মুখে বেড়ে চাপিয়ে খেয়েছে। কেঁচা কেঁচা, আপনারা কেঁচাই কহেন তো লাগছে নাকি? কেঁচা গালাকে আমরা বলছি কেঁচা, আর ওরা বলছে পাতালগুচি। চীনের লোক বলছে পাতালগুচি। আর ওই পাতালগুচি গালাকে করছে কি, ওই চাটনিতে ডুবিয়া মুখে যে ভরছে রে ভাই রে, ছি ছি, খেতে পারবেন? মুখে ঢোকে বমি হয়ে যাবে, যে লাড়িতে যা কিছু আছে পিত পিত সব বেরিয়ে যাবে। মানে এত গেন্দা জিনিস খাইছে চীনের লোক। মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে ভাই, এমনি তো দেখতে পাওয়া যায় না, মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে যে ওরা এত গেন্দা জিনিস খায়। তো এইসব ওরা মানে গেন্দা গেন্দা জিনিস খায় ওরা, মানে ভালো জিনিস কিন্তু ওরা খায় না, বুঝতে পারছেন? আর মানে যত রকমের জিনিস পৃথিবীতে জয়ঘৃণ্য জিনিস ওই ওরা খাচ্ছে চীনের লোক। তো আমেরিকার লোকও কিছুটা ওরা একটু মানে ওইরকম খাবার আছে। এক আমেরিকান চলেছে ইন্ডিয়াতে এসে করেছে কি খ্যাপা নারিকেল কিনে লেছে। তো নারিকেল কিনে লেছে, তো আমেরিকার লোক তো আর নারিকেল খেতে জানে না। ও কী করেছে জানেন? নারিকেল কিনে মুখ দিয়ে ছিলতে শুরু করে, দাঁত দিয়ে আড়াম আড়াম। তো নারিকেল মুখ দিয়ে ছিল, ওর মুখখানটা ভালো থাকবে যে ভাই, কষা টসা কেইটা ছেঁড়া বেড়া হয়ে রক্ত বাড়িয়ে গেছে। তো একটা বাঙালি লোক মানে ট্রেনে বসেছিল, ও তখন হাত দিয়ে ছিলে এটা কারদাও দিয়ে নারিকেলটা ফাটিয়ে দিলে, আর ফাটিয়ে দেওয়ার পরে পানি খেয়ে ওকে খিলেলে, আর গুদ্দা গালায় লোক না দিয়ে উঠিয়ে দিলে, খেয়েছে। ওই বহুত আচ্ছা লাগতা হয়, মানে ইংলিশে বলছে খুব মজা। তারপরে যখন ওকে খুব মজা লেগেছে, ইংলিশে বলছে খুব মজা। তারপরে খ্যাপা শুনেছে যে মালদাতে আম খুব ভালো, আমরুদ বহুত আচ্ছা হয়। তো আমরুদ আম কিনে লিয়ে করে আঁঠিটাকে ফাটিয়ে আমের গুদ্দাখানিকে ছিলে ফেল দেবো কালো ছিলে ফেলে ও করেছে কি, ওর গুদ্দাখানি আঁঠিটা ফাটিয়া শীতল খান খাইছে। ওই নারিকেলের ভিতরকার গুদ্দা খেলে না, তো ওইরকম ও খাইছে কি মানে শীতল খানটা। তো শীতল খান যখন খাইছে তো কসলা লাগছে, তো বলছে শুনেছি বলে মালদার আম খুব মজা। তো এত কেনে কসলা, এত কেনে মানে খেতে খারাপ লাগছে। তো খাওয়ার জিনিস যেখানে খাওয়ার ওখানে খেতে হবে না, হ্যাঁ? আর খেপার মতন মানে ওরা খাইছে মানে কেঁচা, তো ওগুলা লোক ফেরি খায়। ওই একটা মূলবি গেছিল আমেরিকা, তো ওরা করেছে কি জোঁক নাই, জোঁককে কি করেছেন, জোঁক কি করেছেন, জোঁককে ভাইজা ওটাকে চমচম ভাজা করে, চমচম ভাজা বয়মে ভরে থেয়েছে একবারে। তো জোঁককে ভেজা আচার করে চমচম ভাজা বানিয়ে দিয়েছে। যখন খাইতে চাইছে প্লেটে, তো এতখানি করে জোঁক বাহির করে দিয়েছে, একটা ছোট প্লেটে চমচম ভাজা বাহির করে দিয়েছে। ছি ছি ছি। তো এক দেশের একটা খাদ্য ভাই, আর আমাদের দেশের এক দেশের বলি, এক দেশের গালি। ভাষাটা কোনো জায়গাতে যাবেন তো একরকম, আর এক জায়গায় যাবেন তো আর এক রকম। আমেরিকার লোক একটা এসে কলকাতাতে জিজ্ঞাসা করছে, ভাই এস মানে ইংলিশে বলছে শহরটার নাম কি? তো লোকটা ছিল মানে বিহারি, ও বাংলাও ভালো করে পারে না, তখন হিন্দিতে বলছে, ও আর ইংলিশ তো বুঝতে পারে না। ও বলছে ঘাসটি হাম ক্যালকাটা, মানে ও বলছে যে এ ঘাসটি হাম ক্যালকাটা, মানে ওর খেয়াল যে পুছ করছে এই ঘাসটি কখন কেটেছিস, কিন্তু ও পুছ করছে যে শহরটার নাম কি, ইংলিশে বলছে এই শহরটার নাম কি। তো ও বলছে যে হাঁকে ঘাসের কথা পুছ করছে যে এই ঘাসটি কখন কেটেছি। তো ও খেপা কয়েছে এই ঘাসটি আমি ক্যালকাটা। তো আমেরিকার লোকটা বলছে যে শহরটার নাম হলো ক্যালকাটা। ও তখন কাগজের লেখা, কাগজ কলমের ক্যালকাটা বানিয়ে চলে গেল। এখন কলকাতা যদি আপনি ইংলিশে লেখেন তো ক্যালকাটা লিখতে হবে, আর বাংলাতে আগে লিখতাম আমরা কলিকাতা, এখন লিখতে হচ্ছে কলকাতা। আর আগে লিখতাম কলিকাতা, এখন হচ্ছে কলকাতা, আর ইংলিশে ক্যালকাটা। তো ও বলছে যে এই শহরটার নাম কি, তো ও বলছে যে ঘাসের কথা। তো ওইরকম একটা ভাষা, এক দেশের বলি এক দেশের গালি, বুঝতে পারছেন? আপনারা যে দাঁড়িয়ে আছেন, আপনারাকে দেখে ফের একটা কথা মনে পড়ে গেল ঘোড়ার ডিম। আমি তো এখন চুটকি কোহা কমিয়ে দিয়েছি, আর মানুষকে হাসাইতে চাই না ভাই, আর লোককে মানে মজার গল্প করতে চাই না। তো আপনারা খাড়ি আছেন দেখে একটা কথা মনে পড়ে গেল। ওই একটা জামাই গেছে শ্বশুরের বাড়ি বেড়াতে, তোর মা ওকে শিখিয়ে দিয়েছে কি
যে শিখিয়ে দিয়েছে ওর মা যে দেখ বেটা যাবি যে গুড়া মুখ খায়া থাকিস না আর চুপচাপ মিনমিনে মুখ খায়া থাকবি না, তো শ্বশুর শাশুড়ির সাথে চালা করবি, কথা করবি, একটু মজাক করবি, ঠাট্টা করবি, তাহলে কবে জামাইটা ভালো। আর যদি ঠাট্টা মজাক না করিস তাহলে কবে যে জামাই মিনমিনে মানে ভালো নয় জামাইটা। তো এই খ্যাপা চলে গেছে, দেখছে তো শ্বশুর বলতে বাত্তি ছিলছে। তোর খেলছে আগে শ্বশুর কি পেন, তো শ্বশুরের সাথে মজাকটা করে এলি, কার সাথে মজাক করবো। এই খ্যাপা জানে না যে শালা বা শালিরকে শুধু মজাক করতে হয়, এইটা না যায় না। ও খ্যাপা করেছে কি যে ও আগে শ্বশুরের সাথে মজাক করতে লেগেছে, কি পাছা দিক থেকে যে শ্বশুরের চোখ ঢেকে ধরলেছে, গলাটাকে নকল করে কইছে আমি কেটা বলো তো, মানে গলাটা নকল করে ওকে চিনতে না পারি এটা জামাই, ও গলাটাকে নকল করে কইছে আমি কেটা বলো তো। তখন ইয়ার চোখ ঢাকা দেখা ও বলছে যে মানে চোখ ঢাকা দেখা বলছে যে দেখো আমার চোখ তো এমনি কেউ ঢাকে না, আমার একটা শালা আছে, ছোট শালা, ওই শালায় সাহার চোখ ঢাকে। তো এই কইছে ব্যাপার খারাপ, কইছে না হয় নাই, বলছে বলো, বলছে না আমার শালা ছাড়া কেউ নাই, এটা আমার ছোট শালা, তুমি আমার শালা। কি বলছে তোবা, জামাই চন্দি হয়ে গেছে যে আমাকে শালা কইছে। তুই বলছে যে আমার শালা ছাড়া কে চোখ ঢাকবে, আমাকে আমার চোখ তো কেউ ঢাকে না, মজাক করে না, আমাকে মজাক করলে আমার শালাটাই করে। তো ওইরকম মানে তখন যেমন চোখ ছেড়েছে দেখে আরে বাজি জামাই, বললে হ্যাঁ বাবজি আমি। তো বসতে দিয়েছে, বসতে দেওয়ার পরে গল্প আর কি শুরু করবো, আর মাকে শিখে দেখে যে গল্প টল্প করবি, হাসি মজা করবি। ফার্স্ট থেকে যাচ্ছে বাজি একটা কথা, তো কি একটা কথা মনে পড়লো, তো কি কথা, তোমার বিয়ে শাদী কি হয়েছে। ওর শ্বশুর কইছে কোন বোকার পেটের বোকা জামাই রে, হ্যাঁ যদি বিয়ে আমার না হলে তো তোরটা পালি কোনটা থেকে, হ্যাঁ। তো ওইরকম খ্যাপার মতন খ্যাপা। তো আপনারা যে খাড়িয়া আছেন, যদি খাড়িয়া থাকেন পাছা দিক থেকে এসে জামাইতে চোখ ঢেকে ধরে, তো কি বুঝবেন আপনারা, একটু আগা দিকে বসে নাইছেন তাহলে তো ভালো লাগবে ভাই। আর ওই খ্যাপা জামাইয়ের মতন যদি খাড়িয়া থাকেন তো কেমন লাগবে, জায়গাটা লেনাইছেন আগা দিকে বসেন, আপনারা বসলে কিন্তু দেখা ভালো লাগবে। दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह ए जिसमें रखा जे जान, सब इज्जत मर्दा यारदान। दुनिया तो दुनिया, दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह ए जिसमें रखा जे जान, सब इज्जत मर्दा यारदान। दुनिया तो दुनिया পাখির কলরব ঝর্ণার পানি, ফল ফুল ভরা বাগান, সব যত মর্দা ইয়ারদান। দুনিয়া তো দুনিয়া मसा नबी के ना দেখা দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान, सब इज्जत मर्दा यारदान। दुनिया तो दुनिया भाईरे আমার, বন্ধুরে আমার, এবার যখন তার মাথা থেকে চুল বের হলো তো সাদা, ছেলেটার নাম রেখে দিল সাইবা, ছেলেটার নাম রেখে দিল সাইবা। এবার সাইবা আস্তে 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 বড় হতে লাগলো। সাইবা যখন আস্তে আস্তে বড় হতে 12-14 বছরের হয়ে গেল, সৌদি আর মাটিতে সৌদি আরবের দেশে তাদের পড়তে হলো। যখন ছেলেটা একটু সিয়ানা হয়ে যাবে, বড় হয়ে যাবে, ওই দেশের কাজ হলো মানে প্রত্যেক ছেলেকে মানে ট্রেনিং দেওয়া, প্র্যাকটিস করা। ওদের কাজ হলো তীর ধনুক মানে তীরন্দাজ বানাবে, ওকে যোদ্ধা বানাবে।
যেমন আমেরিকার মধ্যে যে কোনো ছেলে যখন একটু সিয়ানা হয়ে গেল, প্রত্যেকটাই ছেলে ইলেকট্রিশিয়ান ট্রেনিং দেওয়া হয়। ওইরকম ভাইরে আমার সৌদি আরবের মধ্যে তীরন্দাজ বানা হয়, ওকে মানে ট্রেনিং দিয়ে দিয়ে ওকে মানে যোদ্ধা বানা হয়। তো তীরন্দাজ বানাচ্ছে মানে প্রত্যেক সবারই ছেলে। এবার মাঠের মধ্যে কলার গাছ গেড়ে দিয়েছে, আর কলার গাছটাকে গেড়ে দিয়ে করেছে কি তীর নিয়ে যাচ্ছে, কলার গাছে তীর মারছে একবার। অন্য বাকি ছেলেগুলো যখন কলার গাছে তীর মারছে তো তীর ডান দিক দিয়ে বাম দিক দিয়ে চলে যাচ্ছে, কলার গাছে লাগে না, ওদের হাত নিচ নাই। আর যখন ওই মানে সাহেবা ছেলেটা যখন মানে কলার গাছে যখন তীর মারছে, তো তীর যখন মারছে তো কাঁচা কাচ লেগে যাচ্ছে, একটাও তীর মিক্স যায় না। ছেলেটা তখন গৌরব করে বলছে যে আমি মক্কার ছেলের তীর মিক্স যাবে না। যদিও মক্কার ছেলের তীর একটা মিক্স হয়ে যায়, কোরাইশ বংশের তীর মিক্স যাবে না। কোরাইশ বংশের যদি তীর বাই চান্স কাঁধটা যদি মিক্স হয়ে যায়, হাসেম বংশের তীর একটাও মিক্স যাবে না। হাসেম বংশের তীর প্রত্যেকটা এগাতে যাবে। আমি হাসেমের বেটা, হাসেমের ছেলে, আমি হাসেম বংশের ছেলে, আমার হাসেমের বেটা, আমার তীর একটাও মিক্স যাবে না। আমি যদি ইচ্ছা করি আকাশের উড়ান্ত পাখিগুলোকে তীর মেরা 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 আমি একদম পালা করে দেবো, একটা তীর আমার মিক্স যাবে না। আকাশ দিয়ে একটা পাখি আমার সব দিয়ে উড়ে যেতে পারবে না। আকাশের উড়ান্ত পাখিগুলোকে তীর মেরা মেরা আমি জমা করে দেবো, সবকে মেরা শেষ করবো। গৌরব করছে আর বলছে। আর ওই রাস্তার কানহাতে খেলনাটা হচ্ছিল, আর ওখান দিয়ে একটা খোজাইয়া বংশের লোক আর একটা জুরহুম বংশের লোক ওই রাস্তা দিয়ে বিজনেস করে বাড়ি আসছিল। আসার পরে দেখছে যে রাস্তাতে দেখা হয়ে গেল যে এই খেলনা, বলছে একটু খেলটা দেখে নি। খেলটা দেখার পরে তখন ওরা এবার মক্কার দিকে আবার রওনা হয়ে গেল। হ্যাঁ, আসসালামু আলাইকুম মাওলানা। মাওলানা সাহেব, হ্যালো। এবার মক্কার দিকে যখন মক্কার দিকে যখন রওনা হয়ে গেল, মক্কায় এসে মোত্তালেবকে বলল, আরে আমরা এখন দেখে আসলাম তোমার মানে বংশের তোমার বড় ভাইয়ের বেটা হাসেমের বেটা মদিনাতে বড় ঘন্টা হয়ে গেছে, সিয়ানা হয়ে গেছে, আর তীর যে মারছে তো একটাও তীর মিক্স যায় না। যেখানে তীর মারছে ওখানেই লাগছে, যেখানে তীর মারছে ওখানেই লাগছে, কাঁচা কাচ লেগে যাচ্ছে। আর গৌরব করে বলছে যে আমি মক্কার ছেলে, আমার তীর মিক্স যাবে না। আমি কোরাইশ বংশের ছেলে, তীর মিক্স যাবে না। মানু হাসেম বংশের ছেলের তীর মিক্স যায় না, তো আমি হাসেমের বেটা, আমার তীর মিক্স যাবে না। তো আমি দেখে আসলাম, তো ছেলেটাকে নিয়ে এসো। মক্কার ছেলে, মক্কার গৌরব হবে, মক্কার নাম হবে, ছেলেটাকে যাও নিয়ে এসো। মক্কার ছেলে, মক্কার নাম হবে, ছেলেটাকে নিয়ে এসো। তো বলল যে মক্কার ছেলে, মক্কার নাম হবে, নিয়ে এসো। তো বলল যে ঠিক মোত্তালেবের মনটা একটু আগিয়ে গেল যে কথাটা ঠিকই, মক্কার ছেলে, মক্কার নাম হবে, মক্কার গৌরব নাকি। বিশ্ব বেরনিয়ান, সারা পৃথিবীর মধ্যে যত বেরনিয়ান, বেশি বেরনিয়ান লোক আমাদের ভারতবর্ষের মধ্যে। বিশ্বকবি ভারতবর্ষের মধ্যে, বিশ্ব বেরনিয়ান ডাক্তার জাকির নায়েক ভারতবর্ষের মধ্যে। বিশ্বের মধ্যে যেটা মাওলানা শফিউর রহমান মুবারকপুরি সৌদি আরবের বাদশাহ বলেছিল তোমরা নবীর সিরাত লেখো, জীবনী। সারা পৃথিবীর আলেম সমাজ, বড় বড় মুলবি মহাদ্দেশেরা কিতাব লিখতে লাগলো, জীবনী নবীর সিরাত লিখতে লিখতে সবাই ফেল পড়ে গেল। ভারতবর্ষের মাওলানা শফিউর রহমান মুবারকপুরের তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। বাদশাহ ফাহাদকে অনেক টাকা ইনাম দিয়েছিলেন,
কিতাবটা লিখেছিলেন আর রেহেকুল মাকতুম। কিতাবটার নাম জীবনী নবীর সিরাত, সিরিফ বুখারী আর মুসলিম থেকে টেনে সেই হাদিস দিয়ে লিখেছিলেন। তো বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব বেরনিয়ান মৌলানা শফিউর রহমান, কত আল্লাহ ব্রেন দিয়েছেন ওকে, তো এটা ভারতের গৌরব আমাদের। তো ভালো ভালো বেরনিয়ান যেরকম ডাক্তার আবুল কালাম আজাদ, মানে কত বড় বৈজ্ঞানিক, যে ও বলেছিল আমেরিকার সরকার ওকে চেয়েছিল, কিন্তু বলেছিল না, আমি ভারতের লোক, ভারতে জন্ম, ভারতেই থাকবো। ভারতে এমন একটা পারমাণবিক বোমা তৈরি করে দিয়ে গেছে যে আজকে সারা বিশ্ব ভয় পাচ্ছে সেই বোমা দেখে। তো যাক, আল্লাহর কত বড় লাখ লাখ শুকরিয়া, দেশের একটা গৌরব। পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর দেশ, ভালো দেশ যদি মনে করেন তো এই ভারত। ইন্ডিয়া আমাদের সোনার ভারত, সোনার দেশ, সবচাইতে ভালো দেশ হচ্ছে আমাদের ভারত, বুঝতে পারছেন? তো ভারত দেশের গৌরব হবে। ছেলেটাকে নিয়ে সব এবার করল কে, এবার মোত্তালেব ছেলেটাকে আনতে চলে গেল। এবার আনতে যখন চলে গেল ভাই, তো আনতে যখন চলে গেল, মানে উট নিয়ে যেতে আরম্ভ করলো মদিনা। যেতে 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 চলে যায় যখন মদিনায় পৌঁছে গেল। মদিনাতে পৌঁছে যাওয়ার পরে এবার করলো কি, দেখছে ফের মাঠের মধ্যে খেলনা চলছে। খেলতে দেখে আবার মোত্তালেব দাঁড়িয়ে থাকলো। কোনটা ছেলে সে তো চিনে না। দেখলো কি এই ছেলেটা আবার গাছে তীর মারার পরে গৌরব করে করে বলছে, আমি মক্কার ছেলে, আমি মানে সোদেয়ার ছেলে, আমি হচ্ছি মানে কোরাইশ বংশের ছেলে, বানু হাসেমের বেটা। এবার যখন এভাবে বলতে লাগলো, মোত্তালেব ছেলেটাকে খপ করে ধরে নিল। আর ছেলেটাকে ধরে নিয়ে বলল, বাবা তোমার আমি চাচা, তোমার আমি ছোট কাকা, আমার বাড়ি চলা, তোমাকে মক্কা নিয়ে যাবো বাবা, আমি তোমাকে আনার জন্য মানে মদিনা এসেছি। বললে, দেখেন চাচা, আপনি আমাকে তো নিয়ে যাবেন ভালো কথা, কিন্তু আপনি যখন নিয়ে যাবেন আমার মার কাছে চলেন, আমার মা যদি আপনার সঙ্গে পাঠিয়ে দেয় আমি চলে যাব চাচা, আমার মা যদি আপনার সঙ্গে না পাঠায় তাহলে কিন্তু আমি যাব না। তো চলেন আমার মাকে, আমার মার কাছে চলেন। এবার ছেলেটাকে সঙ্গে করে নিয়ে সালমার কাছে চলে গেলেন। এবার মোত্তালেব বলল, ভাবি এই যে তোমার ছেলে সাহেবাকে আমি আনতে এসেছি, নিয়ে যাব, আমার সঙ্গে পাঠিয়ে দাও, আমার দেশে থাকবে, আমার বাড়িতে থাকবে, তার বাবার মালির ভাগিদার হবে, তার মালের অংশ পাবে, সেখানে সেই সম্পত্তি জায়গা জমে সব কিছু পেয়ে যাবে, আমার সঙ্গে পাঠিয়ে দাও, আমি একবারে সাহেবাকে নিয়ে যাই। আর যদি মদিনাতে রাখো, মদিনাতে তার বাবার কোনো মালের শরিকদার হতে পারবে না, বাবার মাল পাবে না, এখানে কিছুই পাবে না, ইয়াতিম মাওড়া হয়ে থেকে যাবে, কিছুই পাবে না। আর ওখানে গেলে অনেক সম্পত্তির মালিক হবে, টাকা পয়সার মালিক হবে, দাও তোমার ছেলেকে পাঠিয়ে দাও। বললে ঠিক আছে, যখন নিয়ে যাবে তো নিয়ে যাও। এবার তখন তাকে নিয়ে এবার যেতে আরম্ভ করল। এবার যখন নিয়ে সাহেবাকে নিয়ে এবার যেতে লাগলো মোত্তালেব। যেতে যেতে যখন মক্কা নগরীতে, মক্কা এলাকায় পৌঁছে গেল, মক্কার লোকেরা যখন জিজ্ঞাসা করতে লাগলো এই মোত্তালেবের ছেলেটাকে, এই ছেলেটা তোমার কে হয়? বলল, এই ছেলেটা আমার। মানে মোত্তালেব খুব সেজে গুজে আছে, খুব চমকদার চমকদার ড্রেস লাগিয়ে আছে। আর ছেলেটা, ছেলের বাবা নাই, ইয়াতিম ছেলে, কয়দিন থেকে গোসল করে নাই, ভালো জামা কাপড় তার গতরে নাই, আর করেছে কি নোংরা হয়ে আছে, মানে কতটা কালো হয়ে আছে, কাপড় ধরে কালো হয়ে আছে, চুল গালি মানে চুল গালা কেমন হয়ে আছে, উস্কা কুস্কা হয়ে আছে, আর মানে শরীরের কন্ডিশনটা ভালো নাই। এবার যদি বলে এটা আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের বেটা, লোক নিন্দা করবে, ওর বড় ভাই মারা গেছে, ইয়াতিম ছেলে বলে ওর কোনো জাত সিফাত নাই। এই জন্য বুদ্ধি করে বলল যে দেশের লোকের কাছে আমার মান সম্মান থাকবে না। তো যে জিজ্ঞাসা করে এটা তোমার কে, তখন মোত্তালেব বলে কি এটা হচ্ছে আমার গোলাম।
মোত্তালেব বলে এটা হচ্ছে আমার গোলাম। এবার সবাই সারা দেশের লোক সারা এলাকার লোক সবাই জেনে গেল যে সাইবা হলো মোত্তালেবের গোলাম, মোত্তালেবের গোলাম। এবার তখন করলো কে, যখন জেনে গেল যে সাইবা মোত্তালেবের গোলাম, এবার থাকতে 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 মোত্তালেব কিছুদিন পরে মারা গেল। মোত্তালেব যখন মরে গেল, এবার সাইবার নামটা কেটে, সাইবা নামটা কেটে গেল। সাইবা নামটা কেটে যে এবার নাম পড়ে গেল আব্দুল মোত্তালেব। আব্দুল মোত্তালেব পড়ে গেল মানে মোত্তালেবের গোলাম। মোত্তালেবের গোলাম এর নাম পড়ে গেল আব্দুল মোত্তালেব, আব্দুল মোত্তালেব। এবার আব্দুল মোত্তালেব বলে সবাই ওকে ডাকতে লাগলো, সাইবা নামটা বাতিল পড়ে গেল। এবার আব্দুল মোত্তালেব থাকতে থাকতে কাবা শরীফের চাবি আর কাঠি, কাবার মালিক আব্দুল মোত্তালেব, কাবা শরীফের চাবি কাঠি মোত্তালেবের হাতে। এবার যখন মোত্তালেবের হাতে চলে আসলো, এবার তখন কি করলো রে ভাই, একদিন আব্দুল মোত্তালেব স্বপ্ন দেখল। স্বপ্নের মাধ্যমে দেখা হচ্ছে যে তুমি, ওকে স্বপ্নে দেখা হলো যে তুমি মানে করো কে, তোমার কাবা শরীফের পাশে একটা জমজম কূপ আছে, তুমি চলে যাও আর জমজম কূপটাকে খনন করো, জমজম কূপটাকে যে খোঁড়ো যাও। এবার জমজম কূপটা খনন করতে যাবে, কি করে খনন করবে, কোথায় আছে, কি করে খনন করবে, খুঁড়তে যাবে কি করে। এবার যখন জমজম কূপের কাছে খনন করতে গেল, খোঁজ করে পাই না। একদিন দুদিন তিন দিনকার দিন তাকে স্বপ্নে দেখা হচ্ছে যে তুমি যখন যাবে কাবার পাশে একটু দূরে দেখবে যে একটা জমজম কূপ আছে, ওই জমজম কূপের দুই পার্শ্বে দুটা মূর্তি দাঁড় করানো আছে, একটা ছেলে একটা মেয়ে। একটা মূর্তির নাম হচ্ছে উসাইফা, একটা মূর্তির নাম হচ্ছে নাইলা। একটা উসাইফার একটা নাইলা, দুটা মূর্তি দুই সাইডে দাঁড় করানো আছে। আর যে জায়গাটাতে দেখবে কাওয়াতে চোচ মারছে, ঠোক মারছে, ওই জায়গাটায় খনন করতে লাগবে, মানে খুঁড়তে লাগবে। জমজম কূপটা ঠিক ওই জায়গাতে পেয়ে যাবে। এবার ছুটলো, যায়া সকালবেলা দেখছে কি যে ঠিক দুই সাইডে দুটা মূর্তি দাঁড় করানো আছে রে ভাই, আর দুটা মূর্তি দাঁড়িয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে মূর্তি, আর মধ্যস্থলে কাওয়াটা চোচ মারছে, ঠোক মারছে। আর জায়গা দেখলো কি কাওয়াতে যখন ঠোক মারছে ওই জায়গাটাতে করেছে কি মানে মোত্তালেব গিয়ে কোপ মারতে লাগলো। দুই চার কোপ মারতে মারতে তখন করলো কি, দেখছে মাটি টানতে টানতে ওই জায়গাটাই দেখছে বাড়কা বাড়কা বল্লম বের হতে লাগলো, তারওয়াল বের হতে লাগলো, আর ঢাল বের হতে লাগলো, লোহার বর্ম বের হতে লাগলো, আর দুটা সোনার হরিণ বের হলো। এবারে গর্তটাকে সুন্দর করে জুত করে খনন করলো, খুঁড়লো, খুঁড়ার পরে সব সামানগুলোকে বের করে নিল। আর বের করার পরে যদি দেখছে যে ওই গর্তের মধ্যে যখন দেখছে তো দেখছে কি একবারে সুস্বাদ সুন্দর মানে ভালো মিষ্টি পানি বেরিয়ে গেল, একবারে জমজম কূপ থেকে জমজমের পানি বের হয়ে গেল, খুব সুন্দর পানি। ওই কূপটাকে যে তারা বন্ধ করে দিয়েছিল একটা জুরহুম বংশের লোকেরা, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে মানে হাজেরাকে আর ইসমাইলকে যখন বনবাস দিয়েছিল, বনবাস দেওয়ার সময়তে এবার কি করেছিল, যখন বনবাস দিয়েছিল ওই জায়গাতে তারা আছে বনবাসে, এবার করেছে কি
ইব্রাহিম আলাইহিস সালাম বনবাস দিয়ে চলে গেছেন, ওই রাস্তা দিয়ে জুরহুম বংশের লোকেরা কোন জায়গা থেকে ব্যবসা বিজনেস করে আসতেছিল, দেখছে কি মাঠের মধ্যে মানুষরা জন্নায়, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। ওই জায়গায় দেখছে কি একটা সুন্দরী যুবতী মহিলা আর একটা সুন্দর নওজওয়ান ছোট্ট একদম ছেলে। দেখার পরে জুরহুম বংশের লোকেরা মনে ভাবলো এই মহিলাটাকে আমরা ধরে উঠে বাড়ি নিয়ে চলে যাব, এই মহিলাটাকে আমরা বউ বানাবো, আমরা স্ত্রী করবো, মানে বিয়ে করে নিব। এই ছেলেটাকে ধরে নিয়ে যাব আর ছেলেটাকে আমরা গোলাম বানাবো, আমাদের বাড়ির চাকর বানাবো, কিরসান বানাবো, ছেলেটাকে নিয়ে চলে যাব। এবার যখন এটাকে ধরতে যাচ্ছে একটা আওয়াজ আসলো, এই জুরহুম বংশের লোকেরা খবরদার, তুমি হাজরা মাতঙ্গিনীর গায়ে হাত লাগাবে না, ধরবে না। তার কারণ তোমরা চিনো এটা হচ্ছে ইব্রাহিমের স্ত্রী, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, আর তাকে তোমরা বান্দি বানাবে, তাকে বিয়ে করবে। আর ছেলেটা এটা ইব্রাহিম খলিলুল্লাহর বেটা ইসমাইল, আর ইসমাইলকে তোমরা মানে গোলাম বানাবার জন্য ধরছেন, খবরদার হাত দেবে না। এরা সব দাঁড়িয়ে গেল। এবার করল কি জুরহুম বংশের লোকেরা ওইখানে তখন তারা ডেরা তাম্ভ করলো, বসবাস করতে লাগলো, বাড়িঘর তৈরি করে একটা গ্রাম তৈরি হয়ে গেল। একটা গ্রাম বানার পরে, গ্রাম তৈরি করার পরে এইবার ওখানে থাকতে লাগলো। এইবার মানে খোজাইয়া বংশের লোকের সঙ্গে কুরাইশ বংশের সঙ্গে যখন মানে জুরহুম বংশের একটা লড়াই হলো, অনেকদিন পরে একটা লড়াই যখন হয়ে যায়, জুরহুম বংশের লোকেরা হেরে যায়, কুরাইশ বংশকে লড়ে পারলো না। তখন করলো কে জমজম কূপটাকে তারা বন্ধ করে দিল, রাতারাতি বন্ধ করে ওরা পালিয়ে গেল। ওই তারওয়াল বললম, ফারসা গতি আর ঢাল আর লোহার বর্মগুলো মানে সবকে ভরে দেয়া, গর্তটাকে বন্ধ করে দিয়ে এরা পালিয়ে গেল। এরা যখন চলে গেল যে আমরা অনেক দিন মানে কোনো জায়গায় কাটাবো, কাটার পরে যখন আমাদের বংশ বলি যেদিন বেশি হবে, আমাদের বংশ শক্তিশালী হবে, আমাদের ছেলেপিলে যখন মানুষ হবে, আমরা একদিন হঠাৎ আসবো, এসে কুরাইশ বংশের সঙ্গে লড়াই করব, আর কুরাইশ বংশের সঙ্গে লড়াই করে এদেরকে পরাজয় করে দেব। আর পরাজয় করে দে আমরা যুদ্ধে জয়লাভ করব, মানে যুদ্ধে জয়লাভ করে আমরা করব কি মানে কাবা শরীফের আমরা মালিক হব, জমজম কূপের আমরা মালিক হব। জমজম কূপটাকে খনন করে আমরা জমজম কূপটা আমরা দখল করে নেব, কাবা শরীফ দখল করে নেব। এই বলে জমজম কূপ বন্ধ করে দিয়ে এরা পালিয়ে গেল। কাবা শরীফকে তার বন্ধ করতে পারে নাই, জমজম কূপটাকে বন্ধ করে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার সময়তে ওই মানে একটা চিনহেরি দিয়ে গেল। কি চিনহেরি দিল? এক দুটা মূর্তিকে দু সাইডে দাঁড় করে দিল। একটা উসাইফার নাইলাম, দুটা মূর্তিরে ভাই ওরা ছিল মানুষ। এরা করেছিল কি যে ওই যে মূর্তিগুলো আগে ছিল আর মানুষ, কিন্তু যখন কাবা শরীফ তওয়াফ করছিল উসাইফার নাইলাম তওয়াফ করতে করতে চক্কর লাগাতে 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 এবার করেছে কি ই হলো যুবতী মহিলা, ও হলো যুবক ছেলে। দুইজনের নজর যখন এক জায়গায় পড়ে গেল, একবারে কারেন্ট মারতে লাগলো। দুইজনে একবারে মানে দুইজনের মন এক হয়ে গেল। মন যখন মিলে গেল, মনে মনে প্রেম হয়ে গেল। এরা দুইজন কাবার মধ্যে ঢুকে গেল, আর কাবার মধ্যে প্রবেশ করে তারা কুকর্ম করলো, খারাপ কাজ করলো, জেনা করে ফেললো। যখন কুকর্ম করে ফেললো, সঙ্গে সঙ্গে আল্লাহর লানাত হয়ে গেল। আল্লাহর গজবে তারাকে মূর্তি বানিয়ে দিল। তারা মানুষ কিন্তু মূর্তি হয়ে গেল, রো বেরিয়ে গেল, শিখ দাঁড়াম হয়ে তারা মূর্তি হয়ে থেকে গেল। তো যখন মূর্তি হয়ে থাকলো, ওই মূর্তি দুটো কাবার ভেতর থেকে বের করে এনে ওই জুরহুম বংশের লোকেরা রাতারাতি ওই জমজম কূপের দু সাইডে মূর্তি দুটোকে দাঁড় করিয়ে দিয়ে এবার চিনহারি দিয়ে পালিয়ে গেল। যে এসে যখন আমরা বন্ধ করে পালালাম, 2, 4, 10 বছর 20 বছর পর আসলে হয়তো ঢুঁড়ে পাবো না। এই মূর্তি দুটাকে দাঁড় করিয়ে, যে মূর্তি তো কেউ লড়াবে না, এবার লড়াবে না, আমরা এসে দেখতে পাবো যে এটাই মূর্তি। মধ্যস্থলে খুঁড়বো, খুঁড়ে জমজম কূপটা বের করে নেব। এবার এরা পালিয়ে গেল। পালিয়ে যায় আছে জুরহুম বংশের লোকেরা আব্দুল মুত্তালিব মানে গর্তটাকে খনন করে নিল রে ভাই। আর গর্তটাকে জুত করে খুঁড়লো। খুঁড়ার পরে যখন জমজম কূপ জমজম মানে আবু জমজমের পানি বেরিয়ে গেল, আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেল। খুশি হয়ে যা খুশির চোটে বলছে, আল্লাহ কাবা শরীফের মালিক হয়ে গেলাম আমি, জমজম কূপের মালিক হয়ে গেলাম আমি। আল্লাহ
আমাকে তুমি যদি 10টা বেটা দাও আল্লাহ, আর 10টা বেটা যদি আমার বেঁচে থাকে, আর আমি যতদিন আমি দুনিয়াতে বাঁচব, আমার বেটারা যদি আমার কথা মোতাবেক চলে, আমার কথা মোতাবেক থাকে, তাহলে আল্লাহ আমি তোমার হস্তে একটা বেটাকে কুরবানি করে দেব, একটা বেটাকে আল্লাহ তোমার হস্তে আমি কুরবানি দিয়ে দেব। খুশি হয়ে মনের আনন্দে মনের খুশিতে মানে কসম মানে করলো, আল্লাহ ওয়াদা করলো, মানত মানলো, মানত মেনে বললো যে আল্লাহ একটা বেটা কুরবানি করে দেওয়া। মানুষ বেটাকে কেউ কুরবানি দিতে চায় যে ভাই, অন্য কোনো জিনিস দিতে চাই তো একটা উট সাদকা করে দেবো, গরু সাদকা করে দেবো, বকরি সাদকা করে দেবো, বা 5 কিলো বাতাসা দান করে দেবো, বা খুরমা খেজুর দান করব, বা আর কিছু করব, তাহলে একটা আলাদা জিনিস। কিন্তু মানে মনের আনন্দে মনের সুখে বলছে আমি একটা বেটাকে কুরবানি করে দেবো আল্লাহ। তো ঠিক আছে, মানুষ যখন মানে হুবে পড়ে যায়, তো কি কথা কে বলে মানে নিজের হুঁশ নিজেই বুঝতে পারে না। মানে ও কী কথা বলছে যখন হুবে পড়ে যায়, তো নিজেই বুঝতে পারে না যে আমি কী বলছি। ওই কার একজনের গরু হারালছে, তো গরু হারিয়ে গেছে, তো গরুটা ঢুঁড়ে বেরিয়ে কয়েকদিন পরে গরুটা ঢুঁড়ে পেয়েছে। তো গরুটা ঢুঁড়ে পাওয়ার পরে ওর জানে এত হুব হয়েছে, ই মনের হুবে বলছে আল্লাহ তুমি বান্দা আমি খোদা। দেখছেন এটা ভুল কথা লাগে ভাই, মনের আনন্দে বলছে। ও কি বলছে, ওর নিজের হুঁশ নাই, বলছে আল্লাহ তুমি বান্দা আমি খোদা। আল্লাহ তোমার এত বড় দয়া যে তুমি গরুটা মিলিয়ে দিলা, পেয়ে নিলাম। তো আল্লাহ আর কথা বোকামো কথা শুনে আল্লাহ খুশি যে কত ওর নিজের হুঁশ নাই, কত আনন্দে পড়েছে যে ও নিজে খোদা দাবি করে বসে আছে। তো কথা হচ্ছে যে মানুষ যখন একটা হুবে পড়ে যায়, তখন মানুষ একটা মানে মানত মানে তো উল্টা পাল্টা মানত মানে। ওই একটা শুনেছেন যে একটা লোকের একটা মহিলার প্রত্যেক দিন খালি প্রত্যেকবার যখনই মানে বাচ্চা হয় খালি বেটি হয়, প্রত্যেকবার খালি বেটি হয়। তো প্রত্যেকবার যখন বেটি হয় তো মহিলাটা চিন্তার কথা, প্রত্যেকবার যদি বেটি হয় তো দেশ ঘরে মুখ দেখাও ভার, আর প্রত্যেকবার যদি বেটি হয় তো এখন বেটি বেচাও মুশকিল জি ভাই। এই যুগে বর্তমান যুগে মোটর সাইকেল না লাগে হয় না, কিছুদিন পরে হয়তো 4 চাক্কা শুরু হয়ে যাবে। তো গরিব লোক কি করে বেটি বেচবে কহেন? যারা পয়সাওয়ালা ওরা তো বেঁচে নেবে কোনো রকম, কিন্তু যারা গরিব কি করবে? তো বেটি 2-4টা হলে ওর মাথা ভারী হবে না, হেড হবে না? আর পর যদি খালি বেটি হয়ে যায় তো প্রত্যেক লোকের মাথা হেড হবে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে মানুষের একটা চিন্তা ভাবনা হয়। তো মেয়ে লোকটার প্রত্যেকবার বেটি 5বার 6বার যখন বেটি হয়েছে, ও তখন আল্লাহর কাছে মানত মানছে, আল্লাহ যদি তুমি খালি এবার আমাকে বেটা দিয়ে দাও, আল্লাহ যদি বেটা হয় তো আল্লাহ শুক্রবারের দিন জুম্মার মসজিদে আল্লাহ আমি ইমামের হাতে ঢোল বাজিয়ে ছাড়বো। এইটা কোনো মানত হলো যে ভাই? হ্যাঁ, মোটা হুঁস বেটি ছেলে, ও মানত আর দুনিয়াতে ঢুঁড়ে পায়নি যে কোনটা মানত, যে 5 কিলো বাতাসা দিয়ে দেবো, 10 কিলো বাতাসা দিয়ে দেবো, বা মাদ্রাসাতে 10 কিলো পোলট্রি কিনে দিয়ে দেবো, মুরগা দিয়ে দেবো, খিলিয়ে দেবো, কি একটা খাসি কিনে দিয়ে দেবো। এগুলা মানত মানে তো মানাই যে ভালো লাগে, যে দিচ্ছে যে ভালো আলহামদুলিল্লাহ সাদকা করে দিবে, আল্লাহর হস্তে সাদকা করবে। তো ও পাগলির মতন মানত মেনেছে। মা বোনেরা ভালো করে শোনো, আনক্ষা মানত মানিও না, না তো ঝামেলায় পড়বে। মানত মেনে লেছে যে একটা ঢোল বাজিয়ে ছাড়বো। এবার তখন আল্লাহর কারিশমা, আল্লাহ কবুল করে নিয়েছে, বেটা হয়ে গেছে। তো বেটা হয়েছে তো খালি কলবল করছে, যখনই শুনেছে যে বেটা হলো ঠিক হয়েছে, আল্লাহ কখন যাব, কখন 7 দিন টপবে। এবার কয়দিন 15 দিন হবে, একটু যখন বাচ্চাটা শক্ত হয়েছে, এবার কয়দিন পরে যে মসজিদে ইমাম সাহেবকে যা ধরেছে, বলছে ও ইমাম সাহেব, আমি তো আল্লাহর কাছে একটা ওয়াদা করেছি, আমি একটা মানত মেনেছি যে আমার যদি এবার বেটা হয়, আমি ইমামের হাতে শুক্রবারের দিন জুমার দিন ইমামের হাতে আমি একটা ঢাক বাজিয়ে ছাড়বো। তো আমি একটা ঢাক বাজিয়ে দিতে হবে। মৌলবিটা বলছে না রে বোন, আমার দ্বারাই হবে না, আমাকে মাফ করো, আমি ঢাক বাজাতে পারবো না। এবার তখন বললো অন্য মুলবির কাছে চলে যাওয়ার। একটা মুলবি খুব চাল্লাক আছে, ওই মুলবির কাছে যা বলছে মুলবি সাহেব ঢোলটা বাজিয়ে দিতে হবে। তখন বললো বোনটা ঢোল বাজিয়ে দেবো, কিন্তু 5,000 টাকা লাগবে। যদি 5,000 টাকা দাও তো আমি ঠিক ঢোল বাজিয়ে দেবো, আর একটা বড়কা ঢাক গালা জুম্মার দিন তুমি আমাকে এনে দিও। বলে ঠিক আছে, বড়কা ঢাক এনে দেবো, ঢোল না এনে দে ঢাক এনে দেবো।
বাড়কা ঢাক এনে দিয়ে দিয়েছে, মসজিদে মেহরাবে রেখে দিয়েছে রে ভাই বাড়কা ঢাক। এইবার ঢাকটাকে রেখে দিয়েছে। এইবার যে জুম্মা পড়তে আসছে খালি দেখছে কি ব্যাপার মৌলভী সাহেব আই ঢোল কেনে মসজিদের মধ্যে, জিন্দগিতে দেখিনি, বাপ দাদার মুখেও শুনিনি যে মসজিদে ঢাক থাকে জুম্মার দিন, আর আজকে বাড়কা ঢাক মসজিদে দেখছি, ব্যাপারটা কি? বলছে তোমরা বুঝতে পারবে না, এর মানেটা বুঝতে পারবে না। বলে কেন? বলে আজকে এই যে এটা মহরমের চাঁদ, তো মানে হাসান হোসেনের কারবালার ওয়াজ হবে, তো ওই লেগে তোমরাকে প্র্যাকটিক্যালে মানে ঢাক বাজিয়ে দেখাবো যে কীরকম করে কারবালাতে শহীদ হয়েছিল ইমাম হাসান হোসেন, তো ওই জন্য ঢাক রেখেছি। পাবলিক বলছে আচ্ছা আচ্ছা ভালো, ঠিক, খুব সুন্দর কথা। পাবলিক বুঝা গেল, পাবলিক কি বুঝবে? এইবার তখন করেছে কি ভাই, এবার যখন আজ খুতবা দিতে দিতে মৌলভী সাহেব এবার লাস্টের বেলা করেছে কি, খপ করে ঢাকটাকে উঠিয়া ঘাড়ে ভরে লেছে জুত করে, আর ঘাড়ে ভরে লিয়া এবার পাবলিককে বলছে, দর্শককে মসজিদে যত মানে মুসল্লি আছে এই মনে দিলে দাঁড়ান দাঁড়াম 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 দুবারে, দেখেন ভাই রে আমার, বন্ধু রে আমার, আল্লাহর নবী বলেছেন তোমরা দুমুখা ঢোল বাজায়ও না, এই এক মুখাকে বাজাও, এদিকে মারিও না, এদিকে দুবারে, এদিকে দু তিন বাড়ি দিলে দাঁড়াম দাঁড়াম, এদিকে মারো এদিকে মারিও না। লোক বলছে কথাটা তো ঠিকই বললো, ঢোলটাকে ঘাট থেকে নামিয়ে রেখে দিল, দিয়ে বলছো মা আলাই নাইল্লাল নেমে গেল। এবার যখন নেমে গেল, এবার নেমে যাওয়ার পরে কি করেছে রে ভাই, এবার মেয়ে লোকটা খালি গেটের কাছে দাঁড়িয়ে আছে, খালি নাথি বের করে দেখেছে, যে 5,000 টাকার নাথি দেখো। এবার সালাম ফিরার পরে সুন্নাত পড়া পাটাম করে মৌলভী যায়া বলছে টাকা দাও, ঢোল তো বাজিয়ে দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ, তোমার ঢোল বাজা দেখে খুশি আছি, টাকা বের করে খালি হাতে নিয়ে আছি, কখন আপনি বের হয়ে আসবেন যে টাকা দেবো। এই যে টাকা নিয়ে এলেন, টাকা নিয়ে নিল, এবার চলে গেল, আর মানত পুরা হয়ে গেল। তো ওইরকম আনোক্ষা মানত কেউ ঢোল বাজাবাজির মানত মানতে যায় না, সুন্দর মানত মানো। আব্দুল মুত্তালিব মানত মেনেছে, আল্লাহ তোমার হস্তে একটা বেটা কুরবানি করব, আল্লাহর কারিশমা 10টা বেটা যদি হয় একটা কুরবানি দেব, 10টা হইতে যায়, একটা দুটা করে হইতে 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 আল্লাহর কারিশমা একবারে 11 বেটা হয়ে গেল। কোন কিতাবে পাওয়া যায় 13টা বেটা হয়েছিল, কিন্তু 13টা বেটা, দুটা বেটার নাম পদবী নাম ছিল, পদব নামগুলো জুড়ে 13টা বেটা। কিন্তু যেটা আর-রেহুল মাকতুম, যেটা সাফিউর রহমান মুবারকপুরি একবারে সহি কিতাব লিখেছে, মানে বুখারী শরীফ থেকে মুসলিম থেকে একবারে হুবহু সেম টু সেম একবারে সহি হাদিসের কথা উনি লিখেছেন যে না, অরিজিনালের 11টা বেটা ছিল আব্দুল মুত্তালিবের, মানে 11টা বেটা, আর দুটা ছিল পদব নাম দেয়ারা বলছে 13টা, কিন্তু 13টা নয়, অরিজিনালের 11টাই বেটা। 11টা বেটা হয়ে গেল। বেটাগুলো আস্তে 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 যখন বড় হয়ে গেল, আব্দুল মুত্তালিব বলল আমি তো মানত মেনে রেখেছি একটা বেটাকে কুরবানি দিব। এবার বলছে বাবারে তোমরাকে আমি কুরবানি দিতে চাই, তোমাদের মতামত কি? কোনো বেটা রাজি হয় না, বড় বেটাও রাজি নয়, মাঝগোল বেটাও রাজি নাই, সাইজগোল বেটাও রাজি নাই, কোনো বেটা রাজি নাই। এবার তখন করলো কি, লাটারি শুরু করলো। লাটারিতে যদি নাম উঠছে তো সব চাইতে ছোট বেটা যেটা, যার নাম আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর নাম উঠে গেল। আব্দুল্লাহকে এবার কুরবানি করার জন্য মিনার মাঠের দিকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, মিনাতে মানে একে মানে কুরবানি করে দেবো আল্লাহর হস্তে। যখন নিয়ে গেল তখন আব্দুল্লাহর মামা বংশের লোক, মামারা মাদিনা থেকে খবর পেল, মাদিনা থেকে এসে মানে কুরবানি দিতে দিল না, বাধা দিয়ে দিল না, খবরদার কুরবানি দিতে পাবে না, আপনি মানত মেনেছেন বলে ছেলে কুরবানি দেবেন না, এটা কোনোদিন হবে না, আপনি লাটারি করেন, লাটারির মাধ্যমে একটা চিরকুটের নাম লিখে দেন একদিকে, আর চিরকুটের আর একদিকে লিখে দেন মানে আব্দুল্লাহ। যদি আব্দুল্লাহর নাম উঠে তো 10টা উঠ দেবেন, আবার নাম উঠলে 10টা উঠ, জয়বার নাম উঠবে তয় 10টা দিবেন, আর যখন উটের নাম উঠে যাবে তখন তয় 10টা দিয়ে ওই উটটিকে জবাই করে সাদকা করে দেবেন, লোককে খিলিয়ে বিল্লি বন্টন করবেন। কিন্তু আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না, উটকে দিয়ে মানে তাকে বাঁচিয়ে নামের বিনিময়ে উট দিয়ে দাও। এবার লাটারি করলো, 9 বার উঠলো মানে আব্দুল্লাহর নাম, 9 বারের বেলা 9 10 90, 10 বারের বেলা উঠলো উটের নাম, তখন আর 10টা দিয়ে 100টা উটকে আল্লাহর হস্তে সাদকা করে দিল, মানে জবাই করে সবকে খিলিয়ে গোশকে বিল্লি বন্টন করে 100টা উটকে বিলিয়ে দিল, দিয়ে আব্দুল্লাহকে বাঁচিয়ে নিল। এবার আস্তে আস্তে আব্দুল্লাহ তখন বড় হতে লাগলো রে ভাই। আব্দুল্লাহ বড় হতে হতে তো বড় হয়ে গেল, সব ছেলে বড়, আব্দুল্লাহ তো ছোট বেটা, তো আব্দুল্লাহ মানে বাড়কা হয়ে গেল। তো আব্দুল্লাহ যখন বড় হয়ে গেল, তো আব্দুল্লাহ বড় হয়ে গেল, তো যখন শিয়ানা হয়ে গেল, তো
আব্দুল্লাহর চেহারা আল্লাহ এত দিয়েছিল, এত চেহারা, সুবহানাল্লাহ, মানে চেহারা ফেটা পড়ছে ভাই, বিশাল চেহারা, খুব সুন্দর। গ্রামের মহিলারা চেহারা দেখা পাগল। গ্রামের মহিলারা মানে বিয়ে করার জন্য যুবক মহিলারা পাগল হয়ে গেল আব্দুল্লাহকে বিয়ে করার জন্য। আর যারা এমনি লোকেরা তারাও বলে কি, কেউ বলে আমার মানে বোনের সঙ্গে বিয়ে দিবে কিনা, কেউ বলে আমার বেটির সঙ্গে বিয়ে দিবে কিনা আব্দুল্লাহর, কেউ বলে আমার ভাগ্নির সঙ্গে বিয়ে দেবে কি দেবে না, কেউ বলে আমার খালার সঙ্গে দিবে কি দেবে না, কেউ বলে আমার ফুফুর সঙ্গে বিয়ে দেবে কি দেবে না। এই বলে তারা করলো কি, খালি খবর পাঠায় আব্দুল মুত্তালিবের কাছে, খালি খবর পাঠায় যে বিয়ে দিবে কি দিবে না, বিয়ে দিবে কি দিবে না। আব্দুল মুত্তালিব ঝেড়ে ফেলে দেয়, না আমি গ্রামে বিয়ে দেব না। আর গ্রামের মহিলারা সবাই পাগল হয়ে থাকে বিয়ে করার জন্য। যখন আব্দুল্লাহ সকালবেলা বকরি চড়াতে যায়, দম্বা ভেড়া বকরি নিয়ে যখন মাঠের দিকে চড়াতে যায়, সব মহিলারা বের হয়ে হয়ে গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, বড় বড় চোখ করে খালি দেখা থাকে, এভাবে ভাবে খালি দেখা থাকে আব্দুল্লাহ আলো এবার চলে যাচ্ছে, খালি দেখা থাকে। সবাই দেখে দেখে পাগল হয়ে গেল, চেহারা দেখে পাগল, এত আব্দুল্লাহর চেহারা। কিন্তু আব্দুল্লাহ বিয়ে করবে না। আব্দুল্লাহ ডিনাই করে যায়, গ্রামে বিয়ে করব না, আমি বিয়ে করলে দূরে বিয়ে করব, গ্রামের কোনো মহিলাকে বিয়ে করব না। আর মানুষ একটা কথা বলে ভাই, গাঁয়ের বেটি বলে পোটা পড়ি, গ্রামের বেটি মানে গ্রামের বেটি ছেলেকে কেউ বিয়ে করতে শর্ট করে চায় না। মানে ছোটতে পোটা টোটা পড়তে দেখেছে, ন্যাংটা পুংটিয়া মানুষ হয়েছে, পোটা মোটা বের হয়ে মানুষ হয়েছে, বলবে ওরকম পোটা পড়ি হয়ে আছে লাগছে। কিন্তু যখন বিয়ে হয়ে যায়, যখন বিয়ে হয়ে চলে যায়, তখন পস্তায় যে সুবহানাল্লাহ, কত মেয়েটা সুন্দর, কত ভালো, সুন্দর মহিলাটা আমাদের গ্রাম থেকে চলে গেল, সেদিন পস্তাবে, তার আগে পস্তাবে না। তো এবার করেছে কি আব্দুল্লাহ খালি ঝেড়ে ফেলে দেয়, ঝেড়ে ফেলে দেয়। এবার তখন করেছে কি, যখন বিয়ে করতে চাইলো না, যার মেয়েকে বিয়ে করলো না ওই লোকটা, যার বোনকে বিয়ে করলো না ওই ছেলেটা, যার ভাতিজিকে বিয়ে করলো না ওই লোকটা, যার ভাগ্নিকে বিয়ে করলো না ওই লোকটা, যার খালাকে বিয়ে করলো না ওই লোকটা, যার ভাগ্নিকে বিয়ে করলো না ওই লোকটা, যার ফুফুকে বিয়ে করলো না ওই লোকটা। এরা একটা দল তৈরি হয়ে একটা মিটিংকে বসে গেল। আর মিটিং করে এরা বললো একটা মিটিং করো। আর মিটিং করার পরে কি করেছে রে ভাই, মিটিং করে এরা মিটিংয়ে পাস করলো, চলো মাঠের মধ্যে আব্দুল্লাহকে ধরবো, আর মাঠের মধ্যে কাতাল করে দেব, জবাই করে দেব, ওকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না, দুনিয়া থেকে বিদায় করে দেব। দুনিয়া তোকে রাখা যাবে না, দুনিয়া থেকে বিদায়। চলো এবার এরা কালো সব নেকাপ লাগিয়েছে, একবারে কালো ঘোড়া আর কালো টুপি, কালো পাঞ্জাবি, কালো পায়জামা, আর কালো কাপড় লাখে বেঁধে নিয়েছে, খালি চোখ দুটা বাদাম জুত করে বেঁধে নিয়েছে, কেউ চিনতে না পারে। এবার সব যে আব্দুল্লাহকে মাঠের মধ্যে ঘেরে নিয়েছে ভাই। মাঠের মধ্যে যখন তাকে ঘেরে নিলাম, লোকগুলো দেখছে একটু দূরে, মানে ওয়াহাব জোহরিকে দেখতে পেল যে ওয়াহাব জোহরি একটু দূরে বসে আছে। এরা ভাবলো যদি ছেলেটাকে মারিস, ওয়াহাব জোহরি সবটিকে চিনে নিবে, আর ওয়াহাব জোহরি যদি সবটিকে চিনে নেয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক, এখন মারা যাবে না, এরা ছেড়ে দিয়ে পালিয়ে গেল। আবার আর একটা কিতাবের মধ্যে পাওয়া যায় যে ওয়াহাব জোহরি তো ছিল, আর একটা কিতাবে পাওয়া যায় যে একদল লোক আসলো, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা মানে সাদা ঘোড়া, আর এসে কালো নেকাপওয়ালা ঘোড়াওয়ালা ওই গুন্ডাটিকে মেরে পিটে কেটে কুটে তছনছ করে ওরা চলে গেল। এই লোকটি মেটটার খেয়ে এখান থেকে ঘুরে ফিরে বাড়ি আসলো। মানে এরকম বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায়। এবার করলো কি, যাই হোক আব্দুল্লাহকে মারলো না, লোকটি চলে গেল। এবার ওয়াহাব বিন জোহরি দেখলো ছেলেটা ভাগ্যবান, গুন্ডারা মারতে এসে মারতে পারলো না, ঘুরে গেল। যাই হোক, আর আব্দুল্লাহর এত চেহারা, এত সুরাত, এত ভালো, আব্দুল্লাহর চেহারা দেখে এবার ওয়াহাব বিন জোহরি বাড়ি চলে গেল। আর বাড়ি যায়া ওয়াহাব বিন জোহরি কি করেছে রে ভাই, বাড়ি যায়া ওর মানে স্ত্রীকে ডাক দে বলছে, এরে আমিনার মা, এ আমিনার মা তুমি কোথায় আছো, এখানে শুনো রে আমিনার মা। আমিনার মা দৌড়িয়ে আসলো। আমিনার মা যখন দৌড়িয়ে আসলো, এবার আমিনার মাকে জিজ্ঞাসা করলো, এরে আমিনার মা, আমি মক্কা নগরীতে একটা ছেলে দেখে আসলাম,
আমার বন্ধু আব্দুল মুত্তালিবের মানে ছেলে এত সুন্দর, এত সুরাতগার, এত চেহারা এত ভালো যে তার চেহারার দিকে তাকা যায় না। এত সুন্দর ওই ছেলেটাকে যদি জামাই করা যায়, আমার মেয়ে আমার বেটি যেরকম সুন্দর আমেনা, ওরকম আমেনার সঙ্গে ছেলেটার বিয়ে খুব মানাবে, দুইজনে ম্যাচিং হবে খুব। যেরকম ছেলেটা সুন্দর আমার আমেনা ওরকম সুন্দর, তো দুইজনের বিয়ে দিলে খুব ভালো হয়। কি করা যায় বলবো? বলল ঠিক আছে। ওহাবে আমেনার মা বলল ঠিক আছে যান, যে আপনার বন্ধুকে বলেন আব্দুল মুত্তালিবকে যদি ওর বেটার বিয়ে দিতে চায় তো দিয়ে দিতে হবে যান। এবার আব্দুল মুত্তালিবের কাছে ছুটল ওয়াহাব বিন জরি। ওই দেশের প্রথা ভাই, সৌদি আরবে এখনও সিস্টেম আছে। আমাদের দেশে মানে যার বেটা বড় হবে তো বেটার বাপ বহু ঢুঁড়ে বেড়াবে, আমার বেটার বিয়ে দিতে হবে। এখন বউ ঢুঁড়বে যে তোমার বেটার বিয়ে দিবা, তোমার বেটির বিয়ে দিবা আমার বেটার সাথে, এরকম করে কথা বলতে যাই। আর মানে বেটির বাপ জামাই ঢুঁড়বে, আর আমাদের দেশে বেটার বাপ বউ ঢুঁড়বে। ভারতে এটা সিস্টেম যে আমরা বউ ঢুঁড়বো, আর সৌদিয়াতে এটা সিস্টেম আছে ওরা জামাই ঢুঁড়বে। বেটি যখন বড় হয়ে গেল তখন মানে জামাই ঢুঁড়ে বেড়ায়। ইরানের মধ্যে একটা সিস্টেম আছে কি, 13 বছর যেদিন বেটির বয়স হয়ে যাবে ওর দেশের কানুন ওকে বরখা পিনতে হবে, আর যেদিন বরখা পিনে নিলে সেদিন জেনে নিতে হবে ও সাবালক হয়ে গেছে। আর যেদিন সাবালক হয়ে গেছে সেদিন থেকে খালি কোনো লোক যদি বলে তোমার বেটির বিয়ে দেবে, তোর শাদি বিয়ে দিয়ে দেবে। ও বুড়া হোক আর চাংড়া হোক আর চোড়া হোক, ও যদি 2 দিন কার লেগে বিয়ে করতে চায় তাও বিয়ে দিয়ে দেবে। যদি কোনো লোক বিদেশ খাটতে যায় বলে তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিবা, বলে হ্যাঁ দেবো, কেন দেবো না, দিয়ে দেবে। 6 মাস বছরের জন্য বিয়ে দিলেও দিয়ে দেবো না। ওই ইরানের এটা সিস্টেম আছে। তো সৌদি আর সিস্টেম হলো জামাই দেখা, আর ভারতের সিস্টেম হলো বউ দেখা। যেরকম ভারতে আরও কিছু কিছু সিস্টেম আলাদা আলাদা আছে আমাদের। কীরকম? আমাদের দেশে যদি একটা বিয়ে করা যায় খুব ভালো, লোকটা খুব সুন্দর। 2টা যদি বিয়ে করে মানে 2টা স্ত্রী থাকে, লোকটা একটু খারাপ লোক। 3টা স্ত্রী যদি থাকে লোকটা বদমাহেশ। 4টা যদি স্ত্রী হয়ে যায় বলে লোকটা একদম বিরাট লুচ্চা, ওর নজরই খারাপ। 4টা স্ত্রী করে লে যাবো নাকি? ওর বেটা বেটির বিয়ে দেওয়া মুশকিল। মানে বেটা বেটির বিয়ে অন্য লোক, ভালো লোক ওর বাড়িতে কুটুমতালি করবে না। লোকটা খারাপ লোক, ওর বাড়ি ওর বেটি আনিস না, ওর বেটি দিস না ওর বাড়ি, ওর বেটারা ওরকম 14টা বিয়ে করবে। কি কথাটা ঠিক আছে না নাই? আর সৌদি আর সিস্টেম হলো, সৌদি আরবের সিস্টেম, যার একটা স্ত্রী লোকটা খুব কঞ্জুস মক্খি চুস। 2টা স্ত্রী হয় লোকটা মোটামুটি আছে আর কি, দিলদার। 3টা যদি হয় না লোকটা চলবে, ভালো লোক। 4টা হয় বলে আরে বাপরে দেল খোলাসা, ওর বাড়ি তাড়াতাড়ি যাও, ওর বেটি নিয়ে এসো, ওর বাড়িতে 2-4টা বেটি দাও, খুব ভালো লোক। তার মানে সৌদি আরবে যার 4টা স্ত্রী খুব ভালো, কিন্তু সিস্টেমটা উল্টা পাল্টি। আমাদের দেশে খালি বিয়ে করতে চাইলে মারামারি লেগে বাড়তে স্ত্রীর সাথে ওড়াউড়ি, আর ওই দেশে বিয়ে করতে চাইলে কোনো আপত্তি না, ঠিক আছে করো, এটা নবীর অর্ডার, সহিহ হাদিস, আল্লাহ নবী পারমিশন দিয়েছে 4টা স্ত্রী করতে পারবেন, 4টা স্ত্রী রাখতে পারবেন একসাথে। আপনি যদি করতে পারেন তো রাখেন, আপনার ব্যাপার, আপনি খিলেবেন, আপনি রাখবেন, করেন, মানা নাই। কিন্তু 4 জন আপনি করতে পারেন, রাখতে পারেন। কিন্তু আমরা ডরে করি না, ঝগড়ার ডরে, ক্যাচালের ডরে, যে কোনটা ক্যাচাল হবে। ঠান্ডার দিনে তখন 2 জন 2 ঘরে থাকবে, আর আমাকে বাইরে তখন আগুন পইতে বাঁকার কাছে বসে থাকতে হবে নাকি? ওই একটা লোক করেছে কি 2টা স্ত্রী করে নিলে, মসজিদে যা পড়ে আছে। তো একটা লোক যা করেছে কি মসজিদে যায়, লোকটা রাত এখন আজান হচ্ছে 5:30টার সময় আজান হচ্ছে এখন, তো 5টার সময় ফজরের আজান, তো ও করেছে কি 4:30টায় চলে গেছে। তো দেখছে লোকটা মসজিদে বসে আছে। তারপরের দিন লোকটা 4টার সময় গেছে, তো দেখছে লোকটা মসজিদে আছে। তারপরের দিন যদি যাইছে মসজিদে 3:30টার সময়, দেখে লোকটা মসজিদে আছে। তো যে আগে মসজিদে যাবে ও আজান দেওয়ার হকদার, ও আজান দিতে পাবে, আর ও আজান দিবে। আজান দেওয়াতে বিশাল নেকি ভাই। আর যতদূর আজানের আওয়াজ যাবে কিয়ামতের দিন সাক্ষী গাওয়া দিবে লোকটা আজান দিয়েছে, আপনার বিশাল নেকি। তো এইবার করেছি কি, লোকটা মসজিদে যা বসে আছে। তো এই লোকটা 2 দিন 3 দিন 4 দিন দেখার পরে লোকটা বলছে, হাজি ভাই তুমি এমন কি আমল করো পৃথিবীতে, যখনই মসজিদে যত রাত আসছি তুমি মসজিদে চলে আসছো, কি আমল করছো ভাই, তুমি মসজিদে এসে বসে থাকছো, তো তোমার আমলটার কথা বলো তো ভাই। এই বৈশা খালি গুনগুনো করে না, খালি বৈশা ঝুঁকছে, মানে জ্বরের ধন্ধে ঝুঁকছে ও।
বসে বসে মসজিদে। তো বলছে ভাই তুমি কি আমল করো এমন বলো তো। তো লোকটা রেগে গেছে, আমল শুনবে নাকি? বলছে ভাই রাখছো কেন, কহ কি আমল করছো? ভালো আমল যদি হয়তো আমিও করবো ভাই, ওরকম ঢের রেতে উঠে আসবো, 2টা 2:30টার দিকে বা 1টা 1:30 রেতে উঠে চলে আসবো, এসে তখন তোমার মতন আমল করবো বসে বসে নাকি মোবাইলে মক্কা। তো কি আমল করছো? এ কি আমল করছো, করবে নাকি আমল? কইছে ভালো হলে করবো ভাই। এ ভালো হলে করবে, আমি আমল করছি মনে করছো তুমি? বলে কি করছো জি ভাই? কইছে আমল করি না, বাড়িওয়ালির ঠেলাতে সমস্যা বসে আছে। কি কইছে ঠিকই জি ভাই। কইছে হ্যাঁ, মানে 2টা স্ত্রী বাড়তে ওই মানে ঝামেলা লাগিয়ে দিয়েছে, তখন মসজিদে যে কাকড়ি পহর দিয়ে বসে আছে ডরে, না বাড়ি যাবো না ঝামেলা হবে। তো ওইরকম 2টা 3টা ভাই স্ত্রী করলে আগুন পোহাইতে হবে, শান্তি পাওয়া যাবে না নাকি? তো ওই লেগে আমরা ভারতের যারা ইন্ডিয়ার, আমরা একটা স্ত্রী রেখেছি বিন্দাস, লাখ টাকা টাকা ফো ফো করে নিন পারছি, কোনো চিন্তা নেই নাকি? হ্যাঁ, তো যাক ভালো আছি, ভালো থাকেন। যে দেশের যেটা রেওয়াজ, আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, ভালো থাকেন। এবার ভাই আমার ঘুমিয়ে আছেন মদিনার বুকে, ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা, তারে তারে গরম করে আরব দেশের সাবারা। এবার বিন জোহরে চলে আসলো আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব কাছে বলল, বন্ধু আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে দিবেন? বললে হ্যাঁ বন্ধু, এরা বাল্যকালের কিন্তু বন্ধু, এরা ছোট কালের দোষ, এককালে ছোট কালেরা ব্যবসা বিজনেস একসঙ্গে করতো, এইবারে একসঙ্গে ব্যবসা করতো, বিজনেস করতো, ঘোরাফেরা করতো। এইবার তখন বলল একসঙ্গে যখন ব্যবসা বিজনেস করতো রে ভাই, এবার আব্দুল মুত্তালিবকে বলল, বন্ধু 2 জোড়া চুক্তা করা ছিল, তোমার ছেলে যদি ওরকম মানে ভালো হয়, আমার মেয়ে হলে তো আপনার ছেলের সঙ্গে বিয়ে দেবো, আমার যদি ছেলে হয় আপনার মেয়ে, তো আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো। 2 জোড়াতে চুক্তি মানে কথা ছিল, 2 জনে আলাপ আলোচনা ছোটতে করে রেখেছিল। এবার করেছি কি কোনো ছেলের সাথে মেট খাইনি। এইবার আব্দুল মুত্তালিবের ছোট বেটা আর ওয়াহাব বিন জোহরির বেটি এবার আমেনার, এবার বলল, বন্ধু যদি তোমার ছেলে আব্দুল্লাহর বিয়া দিতে চাও, আমার একটা মেয়ে সাবালিকা হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, লায়ক হয়ে গেছে, যদি তুমি বিয়া দিতে চাও চলো এক নজর দেখো, তোমার যদি পছন্দ হয় বন্ধু আমার মেয়েকে আমিনাকে তুমি বউ করে নেবে, আর যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি বউ বানাবে না, তো চলো একটা নজর তুমি দেখে এসো চলো। আব্দুল মুত্তালিব এইবার ওয়াহাবের জরির সঙ্গে চলে গেল মদিনা। গিয়ে মদিনাতে যাওয়ার পরে এইবার ওয়াহাবের জহরির বাড়িতে গিয়ে আমেনাকে যখন দেখেছে, আমেনা যখন সামনে এসেছে, আমেনাকে দেখে আব্দুল মুত্তালিব একবারই পছন্দ করে নিল, মানে এত সুন্দর, এত চেহারা, এত ভালো যে দেখে এক নজরে পছন্দ হয়ে গেল রে ভাই, দুবারা দেখতে হয় না। বউ যদি মনের মতন হয়ে যায়, দেখতে ভালো হয়ে যায়, মন মিলে যায়, 14 বার দেখা দেখি দেখি ভালো যে ভাই। কিছুদিন আগে সিস্টেম ছিল 3 বার 4 বার দেখতে যাবে, 5 বার দেখতে যাবে, তারপর ফের মাইয়া লোক হাঁজবে না দেখতে যাবে, মাইয়া লোক দেখতে যাবে, ফের ওর চুল ফেড়া ফেড়া মাথায় দেখবে ও কোন কিরকম আছে। নতুন সিস্টেম, এগুলো আগা যুগে ছিল, এখন এই সিস্টেমগুলা আমাদের দেশে কিন্তু আর মেয়ে লোক দেখা বহু দেখা সিস্টেমটা নাই, উঠে গেছে। এখন নতুন একটা সিস্টেম ফের মুর্শিদাবাদের দিকে চালু হয়েছে। ছি ছি, কি নতুন প্রথা জি ভাই, একটা নতুন প্রথা চালু হয়েছে, বেটি ছেলেতে জামাই দেখতে গেছে। এটা জীবনে শুনেছেন কোনোদিন? বেটি ছেলেতে জামাই দেখতে যাচ্ছে, এরকম সিস্টেম চালু হয়েছে আমাদের বাঙালে। তো মানে এবার করেছি কি, একবারই দেখলো, পছন্দ হয়ে গেল, দেখে আসলো, বিয়ের ডেট তারিখ সব কথাবার্তা লেনদেন ফাইনাল করে দিল আব্দুল মুত্তালিব। বললো অমুক দিন বিয়ে, আর কি 14 বার দেখা দেখি করবো, চলে আসবো, বিয়ে নিয়ে দিয়ে চলে যাব। এইবার একবারে ডেট তারিখ করল।
এবার 1.5 তারিখ যখন হয়ে গেল, এবার 1.5 তারিখে আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহর বিয়ে নিয়ে চলে গেল ওয়াহাব বিন জোহরের বাড়িতে। আর ওয়াহাব বিন জোহরের বাড়িতে বউকে মানে নিয়ে যে বিয়ে দিয়ে এবার করলো কে, মানে ওয়াহাব বিন জোহরের বাড়ি থেকে বিয়ে দিয়ে আমেনাকে নিয়ে বাড়ি চলে আসলো রে ভাই। বিয়ে হয়ে গেল, এবার বিয়ে হয়ে গেল না, দুর্বা বাড়িতে থাকতে লাগলো। থাকতে 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 বেশ কিছুদিন পর আব্দুল মুত্তালিব তার ছেলেদেরকে ডাক দিল, এরে বেটা হারেস, আরে বেটা মুত্তালিব, আরে বেটা আবু লাহাব, আরে বেটা আমির হামজা, এরে বেটা আব্বাস, এরে বেটা জুবায়ের, এরে বেটা কাসাম, এরে বেটা কাবাব, এরে বেটা আব্দুল্লাহ, তোমরা কোথায় আছো বাবা? তাড়াতাড়ি তোমরা আমার সামনে চলে এসো রে দান। এবার সবটি ছেলে 11টা ছেলে চলে আসলো। আব্দুল মুত্তালিব তার ছেলেদেরকে বলল, বাবারা আমাদের দেশের প্রথা বাবা, আমাদের দেশের নিয়ম, বিজনেস না করলে খেতে পাওয়া যাবে না, শাম সিরিয়া যেতে হবে, ব্যবসা করতে হবে, বিজনেস করতে হবে বাবা। তো তোমরা একটা কাজ করো আমার ছেলে, তোমরা ব্যবসা অনেক দিন থেকে ব্যবসা করতে যাওনি, বিজনেস করতে যাওনি। মানুষ বলে বসে খেলে রাজার ভান্ডার খাওয়া যায়, তোমরা বসে বসে আর কতদিন খাবে বাবা, লস চলছে। তো তোমরা ব্যবসা বিজনেস করতে চলে যাও, বাড়িতে বসে থাকিও না বাবা, যাও। এবার চট করে একটা ছেলে বলছে কে, আব্বা আমরা কি যদি ব্যবসা করতে যেতে হয় জি আব্বা, তাহলে কিন্তু আমরা 11 ভাই যাব, আমরা কিন্তু 10 ভাই যাব না। আব্দুল মুত্তালিব রেগে গেলেন, কি বললে? তোমরা 10 ভাই যাবে না? যাও, যেও না, থাকো, সবাই বসে থাকো। যখন 10 ভাই যাবে না, সবাই থাকো বাড়িতে, কাউকে যেতে হবে না, বসে থাকো। আর একটা ছেলে ওদিক থেকে পিছন দিক থেকে বলছে, আব্বা আপনি মাথা গরম করিয়েন না, মন ভাঙিয়েন না আব্বা, আপনার ছেলেদের মধ্যে মানে ভাঙন ধরায়েন না। যখন যেতে যাচ্ছে, এতদিন আব্দুল্লাহ ছোট ছিল, আব্দুল্লাহকে আমরা ব্যবসা বিজনেস করে খিলিয়েছি, কোনোদিন বাদী হয়নি, কেউ কোনো কথা বলেনি। এখন আব্দুল্লাহ বিয়ে করেছে, আব্দুল্লাহর নিজের সংসার, প্লাস আব্দুল্লাহর নিজের সংসার আছে, আব্দুল্লাহর নিজের সংসার প্লাস আর একটা আছে তার স্ত্রী আছে। এবার দুইজনকে কে পুষবে, কে মানে খাওয়াবে? আমরা মানে ভরণ পোষাক টানতে পারবো না, আমরা আর ভর্তুকি ভরতে পারবো না। আমরা গেলে 11 ভাই যাব, একসঙ্গে ব্যবসা করে আসবো, ওকে পয়সা পয়সা আর খিলাবো না। দেখেন ভাইয়ের মধ্যে কিরকম ভাই, ভাইয়ের মতন দোষ পৃথিবীতে নাই, আর ভাইয়ের মতন দুশ্মনও পৃথিবীতে আর নাই রে ভাই। ভাই এমন জিনিস। আব্দুল মুত্তালিব বললাম, আরে বেটা তোমরা আমার আব্দুল্লাহকে বিদেশে নিয়ে যেও না বাবা, শাম সিরিয়া নিয়ে যেও না। তার কারণ হলো রে বেটা, আমাদের বংশের একটা মানে অসুখ আছে রে ধন, আমাদের বংশের একটা মানে প্রথা আছে, একটা সিস্টেম আছে, একটা অসুখ আছে আমাদের বংশে। স্ত্রী যদি গর্ভবতী থাকে রে বাবা, স্ত্রীকে গর্ভবতী রেখে যদি শাম সিরিয়া বিজনেস করতে যায়, তাহলে কিন্তু ফিরে না। আমার বাবা যেদিন শাম সিরিয়া গিয়েছিল, আমি আমার মায়ের পেটে ছিলাম, আমার বাবা ফিরে নাই, আমার বাবা শাম দেশে মারা গেছে। আমার দাদু যেদিন
মানাব তার মার পেটে ছিল। তার বাবা কুসাই মানে বিজনেস করতে গিয়ে সামদেশে মারা গেছে। কুসাইয়ের বাবা গালিবের যখন পেটে ছিল তো গালিব মারা গেছে। গালিবের বাবা লুয়াই যখন তার মার পেটে ছিল লুয়াই মারা গেছে। লুয়াইবের বাবা ফিহার যখন তার মার পেটে ছিল তার বাবা মারা গেছে। এটা আমাদের বংশের পরম্পরা চলে আসছে রে বাবা, এইভাবে মারা যায়। কিন্তু বাবা আমার আব্দুল্লাহকে নিয়ে যায় না। আমার বৌমা আমিনা 2 মাসের গায়ে ভারী আছে বাবা, 2 মাসের গায়ে ভারী। আমার মানে আব্দুল্লাহকে তো আমরা বিদেশে নিয়ে যায় না, কিন্তু ছেলেরা মানবে না। একটাই জিদ, আমরা 10 ভাই যাবো না, গেলে 11 ভাই যাব। দেখছেন কথাই বুঝে না, জিদ লাগিয়ে দিয়েছে, মরবে। মানুষ বলে ভাই হলো মালের দুশ্মন জানের দোষ। মালের দুশ্মন জানের দোষ। একটা ভাই যদি গরিব থাকে, একটা ভাই যদি খুব সাহুকার থাকে, কিন্তু ভাইটাকে কোনোদিন যে 10 টাকা দিয়ে তাড়ু ধরবে না। ভাই যে রোজ নুন দিয়া ভাত খাচ্ছে, শাক সবজি দিয়ে খাচ্ছে, তো যে কোনোদিন 1 পোয়া মাছ নিয়ে দিবে না। কি করবে জানেন? ও নুন দিয়ে খাইছে তো খায়, নুন দিয়ে খায়। কিন্তু ভাইটাকে যদি কেউ একচড় মেরে দেয়, আর ভাইয়ের খুন থামবে না, দাঁড়িয়ে দেখবে না। ওই লেগে বলা হয়েছে মালের দুশ্মন জানের দোষ। তো ভাইয়ের মতন দোষ পৃথিবীতে নাই, আর ভাইয়ের মতন দুশ্মনও পৃথিবীতে নাই। বুঝতে পারছেন? তো এইবার কি করেছে, জিদ করে নিয়ে যাবে, রাজি করে নিল বাবাকে। এবার আব্দুল মুত্তালিব বলল ঠিক আছে বাবা, যখন নিয়ে যাবে তো নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা কথা রে বাবা, যখন নিয়ে যাবে কিন্তু আমার আব্দুল্লাহকে তোমরা মধ্যস্থলে করবে। তোমরা 5 ভাইয়ের উট আগা দিকে হবে, 5 ভাইয়ের উট পিছনে হবে, আমার আব্দুল্লাহর উটটা মধ্যস্থলে হবে। আর যখন যাবে রাত্রি যখন বিস্তারা লাগাবে, তো বিস্তারা যখন রাত্রিবেলা লাগাবে আমার আব্দুল্লাহর বিস্তারাটা মধ্যস্থলে হবে। আর বাকি তোমরা 10 ভাই চতুর্দিকে বিস্তারাটা লাগাবে। আর রাস্তায় যখন চলবে রে বেটা হারেস, আরে বেটা হারেস, রাস্তায় যখন চলবে, আবার ছিল আব্দুল্লাহ যদি পানি পান করতে চাই রে বেটা, আমার আব্দুল্লাহকে তোমরা পানি পান করো। যদি আমার আব্দুল্লাহ খেতে যায়, যদি রাস্তাতে খিদা পায় রে বেটা, আমার আব্দুল্লাহকে তোমরা খাওয়ার গুলো দেবে। আমার আব্দুল্লাহ যেন বিদেশ থেকে আমাকে না বলে আব্বা আমি পানি পান করতে চেয়েছিলাম, পানি পান করতে দেয় নাই, আমি খেতে চেয়েছিলাম আমার ভাইয়ের আমাকে খেতে দেয় নাই, আমাকে খিদা অবস্থাতে নিয়ে গিয়েছিল আব্বা, যেন আমাকে এসে না বলে বেটা এরা বেটা হারেস তুমি আমার বড় ছেলে রে বাবা, আমি তোমাকে নিয়ে আমি সব তোমার হাতে আমি সঁপে দিচ্ছি, তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি যখন নিয়ে যাবে বাবা নিয়ে যাও, কিন্তু আমার ছেলেকে দেখাশোনা করবে, আর আমার বেটাকে ছেড়ে আসবে না, আমার বেটাকে সঙ্গে করে নিয়ে আসবে। তুমি যে কোনো হালাতে হোক, যে অবস্থাতে হোক, আমার বেটাকে নিয়ে আসবে রে বেটা হারেস। আমার ছেলেকে নিয়ে যাবে, আর আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে আসবে বেটা, সঙ্গে করে নিয়ে যাবে। আমার কলজার টুকরা, আমার নয়নের পুতুল, আমি আব্দুল্লাহকে না দেখলে থাকতে পারি না। আমার ছোট ছেলে, আমার কলজার টুকরা, আমার নয়নের পুতুল, আমার আব্দুল্লাহকে তোমরা ছেড়ে মানে আসবে না, নিয়ে যাও। কিন্তু আমার আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে আসবে বাবা, নিয়ে যাও। এবার আর উটগুলাকে সব রেডি করতে লাগলো, সাজাতে লাগলো ভাই। এবার যাবে তো কথা হচ্ছে ভাই, আর মানে আপনারাকে তো জীবনী শোনাবো, কয়েক রাত্রি শুনতেই থাকবেন, আরও শোনাবো, এখনও কিছুক্ষণ শোনাবো যদি আপনারা শুনতে চাহেন। তো একটুক আজকে প্রথম রাত্রি আছে,
আর কি কিছু আপনারা একটু কালেকশন ভাই দিয়ে দেন, 2-4 মিনিট আর কি, 5 মিনিট। তো 2-4 মিনিট একটু কালেকশনটা দিয়ে দেন, তারপরে ইনশাল্লাহ ফের জীবনে শুরু করছি, একবারে চালাবো। আর মা বোনেরা তোমরা উঠাউঠি কট বিস্কেট করতে লাগলে তোমরা বসো, আমরাই তো ছেড়ে দেবো, তো আমরা তো হাঁকা পাকা করছি ছাড়ার লেগে, আর তোমরা ফের কটবিস করছো উঠার লেগে। তো কথা হচ্ছে যে একটু কালেকশন দিয়ে পাঠাও, ইনশাল্লাহ একটু কালেকশন হয়ে যাক, তারপরে ইনশাল্লাহ ফের জীবনে শুরু করছি, আপনারা ফের শুনবেন, বুঝতে পারছেন? তো আপনারা চাদর দিয়ে লোক পাঠান, মেয়ে ছেলের মধ্যে লোক সেট করা আছে আপনাদের? 2 জন চাদর নিয়ে ঘুরেন, ভালো লোক যারা মেয়ে ছেলের মধ্যে চাদর নিয়ে ঘুরেন, আর একটা লোক এখানে চাদর নিয়ে ঘুরেন এর মধ্যে। আর যারা একটু বেশি করে টাকা দেবেন আপনারা এসে একটু আমার হাতে টাকা গালা দিয়ে যান। আর রহমতের ভিখায় আমাদের মাওলা দে, তো রহমতের ভিখা আমাদের মাওলা দে, তোমারে দয়া খোদা অন্তর রাখি সদা, তোমারে দয়া খোদা অন্তর রাখি সদা, পাপে তাপে বাঞ্জা বারাক, পাপে তাপে বাঞ্জা বারাক এ যে সংসার, তো রহমতের ভিখা আমাদের মাওলা দে, তো রহমতের ভিখা আমাদের মাওলা দে। একজন ভাই আমার 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 50 লক্ষ বলে গ্রহণ করো, আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করো। জীবন তো কার বিয়ে করে সাধনা থাকে যে ভাই, প্রথম বিয়ে সবাই করে নাকি? হ্যাঁ, যার বিয়ে করে সাধনা থাকে ও নেই, মানে কহে যে দেখে দেখে সাধনা হয়ে আছে। তো ওইরকম আপনার হয়তো জালসা করে সাধনা নেই, আপনাকে বলছি গামছালা ঘুরেন তো শরম লাগছে, শরম করলে হবে। হ্যাঁ, কে বলে কহে চলো চাহারে মুখ চাহা তুই খাবি, তো ওইরকম আপনারা চাদর নিয়ে ঘুরবেন ইনশাআল্লাহ। যেদিন প্রথম মাদ্রাসা গেছি ভাই, মানে মাদ্রাসাতে পড়াইতে গেছি মুলবি হওয়ার পরে, তো মাদ্রাসায় পড়াইতে গেছি তো থরথর করে কাঁপছি খালি, বুঝতে পারলেন? খালি ক্যাপে চলে যাচ্ছি লাইয়া বহুর মতন, কলমা পড়ে চলে যাচ্ছি, আল্লাহ কি হয় না হয়, কি হয় না হয়, মানে এত ভয় লাগছে। আরে পড়াইতে গেছি তো কাঁপনি থামে না, ক্যাপে চলে যাচ্ছি, যে এরকম কেন ব্যাপার, কাঁপনি কেন ধরলো? তো প্রথম ভাই সবাই কাঁপে, কাঁপনি ধরে। তো কথা হচ্ছে যে আপনারা নতুন জালসা করেছেন, দুজনাইদকে ঘুরেন না চাদর লেজি ভাই। আপনার কুমোটিতে ওরকম যুবক ছেলে নেই, 2টা সুন্দর ওরকম ভালো ছেলে, 2টা ছেলেকে মানে মোতায়েন করে দেবেন, 2টা ছেলে উঠে 2টা ছেলে উঠে 4টা। আপনারা উঠাইছেন ভাই, একটু দান টান করে দেন। ফার্স্টের দিন কিছু একটু নেকিটা বেশি করে নিলেন, কালকে ফের কিছু দিবেন, পরশু দিন তার থেকে একটু বেশি করে দেবেন, তারপরের দিন আরও 4টি বেশি দেবেন, তারপরের দিন আরও 4টি বেশি দেবেন, তারপরের দিন একদম হল হলে ঢেল দেবেন। কে বলে 1 পোয়া দুধ কিনেছে, তো করেছে কি 1 পোয়া দুধ কিনে নিয়েছে, লিয়া তখন করেছে কি, মেয়ে লোকটা গল্প করছে যে 1 পোয়া দুধ লেনো বাবু, আর 1 পোয়া দুধ লিয়া তখন কি করনু, আর একটা বেটা কাতখানি দিনু, ওইটা বেটা কাতখানি দিনু, ওইটা বেটা কাতখানি দিনু, বড় বেটা কাতখানি, মেজগোল বেটা কাতখানি, সাইজগোল বেটা কাতখানি, ছোট বেটা কাতখানি, বেটিটা দেখছি পাঞ্জরা ঘুষরু মুসরু, বেটিকে দিনু কাতখানি, নিজের লেগে ফের খানি থইনু, সাত সমাতে দেখছি জামই চলে এলো, তখন যতখানি দুধ ছিল হল হলিয়া জামের থালিতে ঢেলে দিনু, 1 পোয়া দুধ আর গোটা বাড়িকে দিয়ে দিলে, সুবহানাল্লাহ। তো ওইরকম আইসেন আর একটু দিয়ে যান। তোমার মার লাগে, তোমার নাম কি? ফারুক। এই গ্রামে বাড়ি? আর খালার মার লাগে। তোমার খালার মার লাগে তো খেপা তোমার নানি যে হলো, আর খালার কে বাড়ি? তোমার খালার বাড়ি এঠে? তোমার খালা দিলে ওর মার লেগে, তোমার নানির লেগে? ফারুকের খালা দিয়েছে ফারুকের নানির লেগে 100 টাকা। আল্লাহ তার মার জন্য 100 টাকা দান করেছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মা মনে হয় দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ তার মার কবর কলকত করে দাও, নূর দেওয়ান আবার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাত লেবাস পরিয়ে দাও। আল্লাহ তার মাকে ভালো রাখো, কিয়ামতের দিন তার মার সঙ্গে দেখা করে সাক্ষাৎ করায়, আল্লাহ তার মার সঙ্গে যেন দেখা হয়, সাক্ষাৎ হয়, আল্লাহ দুমা বেটে যেন পাশাপাশি জান্নাতে থাকে গো মাওলা। আসেন ভাই, দেরি করি না ভাই, ফটাফট আসেন আর দিয়ে যান। মা বোনেরা তোমরা চাদরের টাকাগুলো দিয়ে দাও,
মা বোনেরা, খালারা, নানিরা, তোমাদের কাছে চাদর গেছে, চাদরের টাকাগুলো দিয়ে দাও। আর আপনারা যারা দিবেন ভাই, আপনারা উঠেছেন, ওর মেয়ে ছেলে হয়তো উঠে আসতে একটু শরম করবে বা আসতে হয় না, বেটা ছেলের মধ্যে কেমন করে আসবে টাকা দিতে, আসাটা ঠিক নয়, তো এই জন্য ওরা আসে না। তো আপনারা তো বেটা ছেলে এলে অসুবিধা হবে না, আপনারা এসে একটু দিয়ে যান, ইনশাল্লাহ দোয়াটা নিয়ে যান, ইনশাল্লাহ দোয়া করে দেবো। কার বাপ মরেছে, মা মরেছে, ভাই মরেছে, নানা নানি, দাদু দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বংশধর মারা গেছে, তাদের জন্য একটু এসেন, একটু দোয়াটা হয়ে যাবে। ভাই আসেন, আপনারা উঠেছেন না যে ভাই এটা মসজিদে দান করবেন, এটা আমাকে দেন, আর আপনাকে জোর করে যাই যে হাত ধরে টাকা নিব, যে 100 দিলেন তো 200 দিন, এটা বলবো না। আজকে প্রথম দিন আছে, ইনশাল্লাহ আপনি যা দিবেন, যেটা খুশি, আপনার মনে যা চাইবে আপনি এসেন, একটু দিয়ে যান ভাই, আসেন, এসে এসে দিয়ে যান আপনারা। আজকে কিছু বলবো না, প্রথম রাত আসেন, আল্লাহর ওয়াস্তে এটা সাধনা করেন, আপনারও সাধনা হবে, আমারও লিয়ে সাধনা হোক একটু, আসেন। যাক আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? জমশেদ আলী। জমশেদ আলী ভাই আমার আল্লাহকে 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ জমশেদ ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ জমশেদ আলীর ভাইয়ের হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পর সুগম স্থান দাও, কেমন তারপরে জান্নাত নসিব করে মাওলা। আল্লাহ একটা ছোট্ট ছেলে 10 টাকা দিয়েছে, আল্লাহ 10 টাকাকে 10 লক্ষ 10 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ ছেলেটার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তাদেরকে দীর্ঘ জীবিকার বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে দিও গো মাওলা। আসেন ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন আর দিয়ে যান। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর। গাড়ি বাড়ে টাকা কাড়ি, গাড়ি বাড়ে টাকা কাড়ি, সরাবে পড়ে দুনিয়ার মন আমার, কেন বাঁধা দালান ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর। তোদের যখন হবে মরণ, দেখতে আসবে 7 জন, সঙ্গে তাদের কেউ যাবে না, যাবে শুধু কাপন রে মন আমার, কেন বাঁধা দালান ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর। আসেন ভাই, বাপজিরা আমার আসেন, আসেন তাড়াতাড়ি করে এসে দিয়ে যান ভাই, দেরি করবেন না। আল্লাহর ওয়াস্তে দান দিতে পাছে হটতে হয় না, পাটা পাট দিতে হয়। আল্লাহর নবীর জামানায় যখন সাহাবীদেরকে বলতেন দান করো, তো ওরা যার কাছে যা আছে, জয় টাকা যার পাকিট আছে বের করলো, ধাড়া ধাড় দিয়ে দিল, যে আগে দিতে পারে ও করে আগে দিতে পারে, ও আগে দিতে পারে, ও আগে দিতে পারে, হুড়াহুড়ি করে দান করতেন। আর এখনকার লোককে যদি বলে দান করেন, কাচ্চিবের মতন মাথা টেনে লুকিয়ে বসে আছে, যদি আমার কাছে না চাহে তো খুব ভালো, বলছে আমাকে দান দিতে না হয় খুব ভালো। আরে ভাই, দান দিলে মাল বাড়ে, দান দিলে আপনার আল্লাহ হায়াতকে বাড়িয়ে দিবে, আল্লাহ আপনার রুজিকে বাড়িয়ে দিবে, আল্লাহ আপনার মান সম্মান বাড়িয়ে দিবে, আল্লাহ আপনাকে মানে সুস্থ রাখবেন, আপনার মাল জাল সবই আল্লাহ ভালো রাখবেন, হেফাজতে রাখবেন। যদি ভালো পথে ব্যয় করেন টাকা পয়সা, আর যদি খারাপ পথে ব্যয় করেন, টাকা পয়সাকে নষ্ট করেন, তো আপনার টাকা হয় দারোগাতে খাবে, না হয় আপনার টাকা কোর্টের উকিল খাবে, না হয় আপনার টাকা ডাক্তারে খাবে, মানে টাকাটা নষ্ট হবে। আল্লাহ একটা ছেলে আল্লাহ গো 20 টাকা দান করেছে, আল্লাহ 20,000 বলে গ্রহণ করো। আল্লাহ গো এই 20 টাকাকে 20,000 বলে গ্রহণ করো, আল্লাহ তার মধ্যে সুপ্রণ করো। আল্লাহ তুমি দীর্ঘ রাখো, সুখে শান্তিতে রাখো, সহিত রাখো। আল্লাহর একজন বান্দা আল্লাহ 50 টাকা দিয়েছে, আল্লাহর একজন ভাই আমার, আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে গো মাওলা। দুঃখীর মর্ম দুঃখী জানে, সুখে জানে না, দুঃখী লোক সব সুখে হলে দুঃখ ভোলে না। দয়ার নবে নিজের দুঃখে, দয়ার নবে নিজের দুঃখে
পাতার বেন্দে পেটে রায় তব সদাই সাহাবের কিছু খেয়েছ কি না তব সদাই সাহাবের কিছু খেয়েছ কি না যে ছেলের নাই মাতা পিতা যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবে তাহার পিতা হাদিসেতে আছে লেখা ওগো একবার খুলে দেখো না দুঃখীর মর্ম দুঃখী জানে সুখী জানে না দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভোলে না দুঃখী লোক সব সুখে হলে দুঃখ ভোলে না এতিমকে যারা দুঃখ দিল এতিমকে যারা দুঃখ দিল আল্লাহ তাহার পরে বেজার রোজ হাসর বিচার দেনে নবীর সাফায়াত পাবে না দুঃখীর মর্ম দুঃখী বুঝে সুখে বোঝে না দুঃখী লোক সব সুখে হলে দুঃখ ভোলে না দুঃখী লোক সব সুখে হলে দুঃখ ভোলে না আসেন ভাই যে যে দিবেন আল্লাহর রাস্তা একটু ফাটাফাট দিয়ে যান মা বোনেরা তোমরা যারা টাকা পয়সা দিবে একটু দিয়ে পাঠাও আসেন ভাই দেরি করিয়েন না ভাই আপনারা ফাটাফাট দিয়ে যাবেন দেরি করবেন না আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন ফাটাফাট দিয়ে যান আল্লাহর অস্তিদের আজকে প্রথম রাত্রি আছে যে যা পারেন দিয়ে দেন হ্যাঁ আমি বলছিলাম লোকজনও কমে গেছে আর কয়টা লোক আছে আর আজকে প্রথম দিন টাকাও কম উঠলো যাক আজকের মতো ছেড়ে দেওয়া যাক আজকে তার মানে যে কালকে একটু সকালে চালু করা যাবে আর সকালে চালু করব আর সকালে ছেড়ে দেবো কালকেও বুঝতে পারলেন তাইলে যে ঘুম পাড়বেন আল্লাহর হস্তে কিনা নিন পাড়বেন খাস্তানা বোঝা যাবে না টাইম দেওয়া নয় কালকে সকালে আসবো আর কি হ্যাঁ 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 8:30 বা 9টা এরকম 8:30 থেকে 9টার মধ্যে উঠে যাবো আর কি হ্যাঁ আপনারা কালকে সকালে আসবেন আজকে বাড়ি যান হ্যাঁ আজকে এখান থেকে শেষ করছি আর ইনশাআল্লাহ একটা ছেলে 100 টাকা দিয়ে গেল আল্লাহ তুমি 100,000 বলে গ্রহণ করিও আল্লাহ এর মনের উদ্দেশ্যকে পূরণ করে দিও আল্লাহ তো ঠিক আছে মা বোনের আজকে তোমরা যাও কালকে একটু সকালে আসবে আর ভাইরা বাবজিরা আপনারাও যান আর ইনশাআল্লাহ কালকে একটু সকালে আসবেন আর সকালে চালু হবে আজকের মতো আজকে এখান থেকে মানে ইতি করলাম আর কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ